আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভেক্টরের এই সিরিজে দুটি ভিডিও থাকবে। এই দুটি ভিডিও ভালো করে বুঝে বুঝে দেখলে আশা করি সকল নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের ভেক্টর এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো ভেক্টরের বিধি হলো তিনটি। আহ, এই তিনটি ভেক্টরের বিধির মধ্যে হচ্ছে ভেক্টর ত্রিভুজ বিধি আছে, ভেক্টর সামান্তরিক বিধি ও ভেক্টর বহুবিজ বিধি। তো এই বিধিগুলোর কারণে আমাদের অনেক শিক্ষার্থীদের কাছে বা ছাত্রছাত্রীদের কাছে ভেক্টর অনেক ভীতিকর মনে হয়। কিন্তু আমরা যদি ভেক্টরকে এরূপ বিধির সাথে তুলনা না করে একটি সহজ পদ্ধতি হাঁটাহাঁটি এর সাথে তুলনা করে শিখি, তাহলে ভেক্টর আমাদের কাছে তুলনামূলক একটু সহজ মনে হবে আমি আশা করি। ওকে, তাহলে চলো আমরা হাঁটাহাঁটির পদ্ধতি সম্পর্কে জানা যাক। দেখো, এখানে প্রথমে আমরা যদি আসি, ওপরে একটা রাশি আছে, এটা হচ্ছে ভেক্টর আছে এবি ভেক্টর। তাহলে এই যে আমাদের একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, রাইট অ্যারো চিহ্ন, অর্থাৎ এ থেকে বি এর দিকে। তাহলে হাঁটাহাঁটির প্রসেস আমাদের এই জিনিসটাতে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের যাত্রা শুরু করা হয়েছে এ বিন্দু থেকে এবং যাত্রা শেষ করছি আমরা হেঁটে বি বিন্দুতে। বুঝতে পারছি আমরা? অর্থাৎ এ থেকে হাঁটা শুরু করছি, বি বিন্দুতে গিয়ে হাঁটা থামছি। এ থেকে বিতে আমরা হেঁটে গেলাম। এবার আমরা নিচের লাইনটাতে যদি আসি, এখানে লেখা আছে মাইনাস এবি ভেক্টর, অর্থাৎ উপরের ভেক্টরটাই নেগেটিভ। হ্যাঁ, তাহলে কোনো ভেক্টরের আগে যদি নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে আমরা খেয়াল করব এই যে দিকটা অ্যারো চিহ্নটা আছে, যে দিক আছে তার উল্টা দিকে। তাহলে এখান থেকে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এ থেকে বি এর দিকে। কিন্তু যেহেতু মাইনাস চিহ্ন আছে, আমরা মাথায় রাখতে হবে এ থেকে বি তে না বলে আমরা বলবো বি থেকে এর দিকে হেঁটে গেছে। ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলতেছি, যদি কোনো ভেক্টরের আগে মাইনাস চিহ্ন থাকে, তাহলে আমরা যেই দিকে আছে ওই দিকে হাঁটতে পারি না, অপর দিকে হাঁটতে পারি। তাহলে আমরা এই লাইনটা থেকে বুঝতে পারলাম আমরা বি থেকে এর দিকে হেঁটে যাইতে পারবো, আমরা এ থেকে বি এর দিকে যাইতে পারবো না। অর্থাৎ আমাদের হাঁটাহাঁটির ক্ষেত্রে চিহ্ন মাইনাস থাকলে হবে না, প্লাস থাকতে হবে। আর নেগেটিভ চিহ্নকে প্লাস বানাইতে হলে আমাকে দিকটাকে উল্টাইতে হয়। তাহলে যেহেতু এখানে এ থেকে বি এর দিকে ডিরেকশন আছে, আমাকে মাইনাসটাকে প্লাস বানাইতে চাইলে বি থেকে এর দিকে হবে। তাহলে আমরা এখানে বি থেকে এর দিকে হেঁটে যাইতে পারবো। ওকে, এবার আমরা নিচের লাইনের প্রথম অংশে আসি। এখানে লেখা আছে প্রথমে আমরা হাঁটা শুরু করি, দেখি কিভাবে হাঁটতে পারি, বা এই রাস্তায় আমরা হাঁটতে পারি কিনা। ওকে, দেখো আমাদের সকল ভেক্টরের ক্ষেত্রে যে হাঁটতে পারবো এরকম না। কিছু কিছু ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি রাস্তা না পাই, আর মানে হাঁটার রাস্তাটা হারাই ফেলি, তাহলে আর আমরা হাঁটতে পারবো না। তাহলে আমরা এই অংশ দিকে হাঁটতে পারি কিনা। তাহলে আমরা প্রথম থেকে শুরু করা যাক। আমরা এ থেকে হাঁটা শুরু করলাম, বিতে গিয়ে থামলাম। তাহলে আমি পরবর্তীতে আবার হাঁটতে পারবো বি থেকে যাত্রা শুরু করলে, অর্থাৎ যে জায়গায় আমরা থামছি ওই জায়গা থেকেই হাঁটা শুরু করতে হবে। তাহলে আমরা বিতে যেহেতু এসে থামলাম, আমরা দেখি বি থেকে আবার যাত্রা শুরু করা যায় কিনা। হ্যাঁ, দ্বিতীয় অংশে আবার দেখা যাচ্ছে আমি বি থেকে যাত্রা শুরু করে আবার সিতে গিয়ে থামলাম। হ্যাঁ, এখানে বিতে থামলাম, আবার বি থেকে যাত্রা শুরু করে সিতে থামলাম। ওকে, তাহলে আমরা কোথায় এসে থামলাম এখন পর্যন্ত? সিতে। এবার আমাদের আবার অন্য একটা এমন অংশ নিয়ে কাজ করতে হবে যে অংশে সি থেকে যাত্রা শুরু করা যায়, কারণ আমরা যে অবস্থানে এসে থামছি আবার ওই অবস্থান থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে পরের অংশে আমরা দেখি, পরের ভেক্টরে আছে সিই। তাহলে সিতে এসে আমরা থামছি, আবার সি থেকে যাত্রা শুরু করে ইতে পৌঁছাইলাম। তাহলে আমাদের এই হাঁটাহাঁটির রাস্তাটা সঠিক, কারণ আমরা এক 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 জায়গা থেকে হাইটা আর যে জায়গায় গিয়ে থামলাম আবার ওই জায়গা থেকে হাঁটা শুরু করতে পারতেছি। তাহলে আমরা এ থেকে বিতে গেলাম, আবার বি থেকে সিতে গেলাম, আবার সিতে থামার পর আবার সি থেকেই ইতে গেলাম। তাহলে আমাদের লাইনটা ঠিকঠাক আছে। তাহলে আমাদের হাঁটার শুরুর বিন্দু হলো কি এ, এবং শেষের বিন্দু হলো কি ই। অর্থাৎ আমরা সর্বসাকুল্যে আমরা এ থেকে ইতে গিয়ে থামলাম। অর্থাৎ আমাদের এই ভেক্টরের মান হচ্ছে এ ই। অর্থাৎ এ ই এর উপর অ্যারো চিহ্ন দিয়ে দিলেও একই অ্যান্সার। ওকে, এবার আমরা এই লাইনের দ্বিতীয় অংশে যদি খেয়াল করি, দেখি এই অংশে আমরা ঠিকঠাকভাবে হাঁটতে পারতেছি কিনা। তাহলে আমরা এখানে এ থেকে যাত্রা শুরু করলাম, বি তে গিয়ে থামলাম। ওকে, তাহলে এবার আমাকে বি থেকে আবার যাত্রা শুরু করতে হবে। তাহলে দ্বিতীয় অংশে আমরা বি থেকেই যাত্রা শুরু করতে পারতেছি, সি তে গিয়ে থামলাম। তাহলে এটা ঠিকঠাক আছে এতটুকু। এবার সি তে গিয়ে যেহেতু থামলাম, আমাকে আবার সি থেকে যাত্রা শুরু করতে হবে, হাঁটতে হবে।
তাহলে এখানে কি আর সি থেকে হাঁটার সম্ভাবনা আছে বা হাঁটতে পারতেছি আমরা? না। যেহেতু আমরা এই পুরাটা অংশের মধ্যে আমরা ঠিকঠাকভাবে হাঁটতে পারতেছি না, সো এই ভেক্টরটা সঠিক না। এই ভেক্টরটা হচ্ছে ভুল। এরকম থাকলে obviously এই ভেক্টরটা হচ্ছে ভুল, এই ভেক্টরটা সঠিক না। ওকে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। হাঁটার মাধ্যমে আমরা কোনো একটা ভেক্টর সঠিক কিনা এটাও যাচাই করতে পারলাম। ওকে। এবার আমরা আবার পরবর্তী লাইনে আসি। এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, আমরা এরকম ভেক্টর যদি সমীকরণ আকারে থাকে তাহলে আমরা খেয়াল করব কোন দিকে কম আছে। তাহলে আমরা এদিকে আছে দুইটা ভেক্টর, এদিকে আছে একটা ভেক্টর। তাহলে একটা ভেক্টরের দিকে আমরা খেয়াল করি। এই একটা ভেক্টরের দিকে যদি আমরা খেয়াল করি, দেখো আমাদের হাঁটা শুরু করছি কই থেকে? এ থেকে, এবং হাঁটা শেষ করলাম কোথায়? সি তে। আর কোনো ভেক্টর এখানে নেই। তাহলে আমরা বুঝতে হবে আমাদের প্রত্যেকটা পাশেই এরকম হইতে হবে, এ থেকে হাঁটা শুরু করে সি তে গিয়ে পৌঁছাইতে হবে। ওকে। তাহলে এই পাশে আমরা এটা পেলাম। এবার এই পাশে দেখি আমরা এ থেকে হাইটা সি তে পৌঁছাইতে পারি কিনা ঠিকঠাক ভাবে। তাহলে আমরা এখানে প্রথম থেকে যাত্রা শুরু করি। তাহলে এ থেকে যাত্রা শুরু করলাম, বি তে গিয়ে থামলাম। ওকে, হাঁটা শেষ। এবার আবার বি থেকে হাঁটা শুরু করে সি তে গিয়ে থামলাম। তাহলে আমরা সর্বসাকুল্যে ঠিকঠাকভাবে হাইটা কই থেকে কই আসলাম? এ থেকে সি তে। তাহলে এই পাশও আছে এ থেকে সি তে। তাহলে আমাদের মিলে গেল। তাহলে আমাদের এই ইকুয়েশনের ভেক্টরটা, অর্থাৎ এই ভেক্টরের সমীকরণটা সঠিক। গুড। এবার আমরা পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি, এই দুইটা ভেক্টরের মধ্যে আহ, এই দুইটা এই ভেক্টরের মধ্যে আমাদের এই পাশে আছে একটা ভেক্টর, এই পাশে আছে দুইটা ভেক্টর। তাহলে আমরা একটা ভেক্টরের দিকে খেয়াল করি। তাহলে এখানে সি থেকে হাঁটা শুরু করে এতে পৌঁছাইলাম, মানে অল্প ছোট্ট ভেক্টর যেই পাশে আছে ওই পাশে খেয়াল করি, আমরা সি থেকে শুরু করে যাত্রা এতে গিয়ে থামলাম। এবার এই পাশে আমরা দেখি সি থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। তাহলে এই অংশে আমরা এ থেকে হাঁটা শুরু করতে পারি, আর এই অংশে আমরা, দ্বিতীয় অংশে আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি। কিন্তু আমাদের এই পাশে তো হাঁটাই শুরু করতে হবে সি থেকে। তাহলে এই পাশে আমি সি থেকে হাঁটা শুরু করার কোনো সিস্টেমই পাচ্ছি না। তাহলে এটা আমাদের অবভিয়াসলি রং, মানে এই ভেক্টরের সমীকরণটা সঠিক না। সো আমরা জি জি থেকে হাঁটা শুরু করার কথা, আমরা এই পাশে ওই অংশটাই পাচ্ছি না, ওইটা থেকে হাঁটতেই পারতেছি না। হাঁটাই শুরু করতে পারতেছি না, মানে এই ভেক্টরটা ভুল। ওকে, আমাদের ক্রস দিয়ে দিলাম। এবার আমরা পরবর্তী লাইনে যদি আসি, এই পাশে আছে আমাদের সি থেকে হাইটা এতে যাইতে হবে। ওকে, এবার আমরা দেখি এই পাশে আমরা সি থেকে হাইটা এতে যাইতে পারি কিনা। তাহলে এই অংশে আমরা কি পাইলাম? বি থেকে হাঁটা। এই দ্বিতীয় অংশে আমরা পেলাম সি থেকে হাঁটা। তাহলে সি থেকে হাঁটার তো শুরু করতে পারতেছি আমরা, এটা যোগ আকারে যেহেতু আছে, যেই কোনো পাশ থেকে, অর্থাৎ যে কোনো অংশ থেকে আমরা এই পাশের যে কোনো ভেক্টরের অংশ থেকে আমরা হাঁটতে পারি। ওকে। তো এখানে আমরা সি থেকে হাইটা বি তে পৌঁছাইলাম, তাহলে বি তে থামলাম। এবার আমরা অন্য কোনো অংশে দেখি এই পাশের বি থেকে হাঁটা শুরু করা যাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে দেখি আমরা আবার বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি, তাহলে ঠিকঠাকই আছে। তাহলে বি থেকে হাইটা এতে গেলাম। তাহলে এই পাশে টোটাল আমরা কই থেকে কই গেলাম হাইটা? সি থেকে হাইটা বি তে গেলাম, আবার বি থেকে হাইটা এতে গেলাম। ঠিকঠাক ভাবে আমরা সি থেকে এতে যাইতে পারলাম। তো এই পাশে তো সি থেকে এতেই আছে, এখানে এই ভেক্টরটা সঠিক। ওকে। এবার আমরা পরবর্তী লাইনে যাই। তো পরবর্তী লাইনে আমরা যদি ছোট্ট অংশে যে পাশে কম ভেক্টর আছে এই পাশে খেয়াল করি, তাহলে বি থেকে সি তে যাইতে পারতেছি আমরা হাইটা। ওকে। তাহলে আমরা খেয়াল করি, দেখি এই পাশে আমরা বি থেকে সি তে যেতে পারি কিনা। তো এই পাশে যদি আমরা খেয়াল করি, আমরা বি থেকে যাত্রা শুরু করতে পারি কিনা একটু দেখি। দেখো, হ্যাঁ, এই যে এই অংশে আমরা বি থেকে যাত্রা শুরু করতে পারতেছি। তাহলে আমরা বি থেকে যাত্রা শুরু করে কই গেলাম? এতে গেলাম। ঠিক আছে। এবার আমার আবার এতে যেহেতু এসে থামলাম, অন্য অংশে আবার এ থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে এই পাশে আমরা কই থেকে যাত্রা শুরু করতেছি? দেখো এখানে সি এ দেওয়া আছে, কিন্তু সি এর আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। তাহলে আমরা একটু আগেই ওই যে দ্বিতীয় মাইনাস এবির মধ্যে খেয়াল করে বলছিলাম যে সামনে মাইনাস চিহ্ন থাকলে আমরা খেয়াল করব কি, যেভাবে আছে এভাবে চলতেছে না, উল্টা দিকে হাঁটতেছে। তাহলে বি থেকে এতে, তাহলে এখানেও যেহেতু আমাদের সি এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে হাঁটার সিস্টেমটা হবে এ থেকে সি তে, সি থেকে এতে না। ওকে, তাহলে আমরা আবার খেয়াল করি। তাহলে বি থেকে হাঁটা শুরু করলাম, এতে গিয়ে থামলাম। এবার এখানে আবার আইসা এ থেকে হাঁটা শুরু করলাম, সি তে গিয়ে থামলাম। তাহলে আমরা কই থেকে কই গিয়ে থামলাম? বি থেকে শুরু করছি, সি তে গিয়ে থামছি। তাহলে এই পাশে আমাদের বি থেকে হাঁটা শুরু করে সি তে গিয়ে থামা হইলো। তাহলে আমাদের এই ভেক্টরটাও সঠিক। ওকে। এবার আমরা পরবর্তী লাইনে যদি আসি, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, অর্থাৎ বাম পক্ষে আছে দুইটা ভেক্টর, ডান পক্ষে আছে তিনটা ভেক্টর। তাহলে আমরা বাম পক্ষে হাইটা দেখি কই থেকে কই যাওয়া যাচ্ছে। তো এখানে আমরা বি থেকে যাত্রা শুরু করলাম, এতে গিয়ে থামলাম, আবার এ থেকে যাত্রা শুরু করলাম, বি তে গিয়ে থামলাম। তাহলে আমরা সর্বসাকুল্যে কই থেকে কই গেলাম? বি থেকে যাত্রা শুরু করে বি তেই পৌঁছাইলাম।
তাহলে আমরা জানি, একটু মাথায় রাখতে হবে, যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছি, হাঁটতে শুরু করছি, ওই বিন্দুতে গিয়ে যদি পৌঁছাই তাহলে এই ভেক্টরের মান হয়ে যায় 0, অর্থাৎ এটা হচ্ছে শূন্য ভেক্টর। ওকে, তাহলে আমরা এই পাশেও দেখি আমরা কি ভেক্টর পাই। এ থেকে যাত্রা শুরু করে সি তে গিয়ে পৌঁছাইলাম। এবার আবার সি থেকে, যেহেতু সি তে এসে থামছে, সি থেকে যাত্রা শুরু করে বি তে গিয়ে পৌঁছাইলাম। এবার আমরা এই পাশে আবার বি তে গিয়ে যেহেতু থামছি, বি থেকে যাত্রা শুরু করে এ তে গিয়ে পৌঁছাইলাম। শেষ। তাহলে আমরা এ থেকে যাত্রা শুরু করলাম, আবার এ তে গিয়েই পৌঁছাইলাম। তাহলে এখানেও দেখা গেল আমাকে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি ওই বিন্দুতে গিয়ে পৌঁছাইলাম। তাহলে এটাই হচ্ছে কি ভেক্টর? এটাও হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে যেহেতু আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মানই শূন্য ভেক্টর, তাহলে এটা তো একই, উভয় পক্ষের ভেক্টর সেম, তাহলে এটাও সঠিক। ওকে, এবার আমরা পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে কি আসছে আমাদের, যে পাশে অল্প ভেক্টর আছে এই পাশে কই থেকে কই যাওয়া হলো, বি থেকে সি তে, অর্থাৎ বি থেকে হাঁটা শুরু করে সি তে গিয়ে পৌঁছাইলাম। ঠিক আছে, এবার আমরা এই পাশে দেখি বি থেকে হাঁটা শুরু করে সি তে গিয়ে পৌঁছাতে পারি কিনা। তাহলে বি থেকে হাঁটা শুরু করে আমরা এ তে গিয়ে থামলাম। ঠিক আছে, ওকে। এবার এই পাশে কি আমরা এ থেকে হাঁটা শুরু করতে পারতেছি? না, সি থেকে হাঁটা শুরু করতে পারতেছি। হ্যাঁ, কারণ এটা প্লাস চিহ্ন আছে, মাইনাস থাকলে আমরা আবার এ থেকে শুরু করতে পারতাম, কিন্তু এটা তো আগে প্লাস চিহ্ন, তাহলে যেভাবে সেইভাবেই চলতে হবে আমাকে। মাইনাস থাকলে আমরা উল্টা এ থেকে চললে সি তে আসতে পারতাম। ওকে, তাহলে আমরা বি থেকে হাঁটা শুরু করলাম, এ তে গিয়ে থামলাম, আবার এ থেকে যাত্রায় শুরু করতে পারতেছি না, তাহলে কি আমরা আর সি তে যাইতে পারবো? না, যেহেতু আমরা আর এই লাইনটা ঠিকঠাক ভাবে পাচ্ছেই না, সো আমাদের এই ভেক্টরটা অটোমেটিক্যালি রং। এবার আমরা পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে দেখা যাচ্ছে আমাকে যে পাশে অল্প ভেক্টর আছে ওই পাশে হচ্ছে বি থেকে হাঁটা শুরু করে সি তে গিয়ে পৌঁছালাম। ঠিক আছে, আমরা বি থেকে হাঁটা শুরু করে সি তে পৌঁছালাম। এবার আমরা এই পাশে দেখি বি থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। দেখো, এই অংশে আমরা এ থেকে হাঁটা শুরু করতে পারতেছি, তাহলে এই অংশ তো আমরা প্রথমে শুরু করতে পারবো না, কারণ আমাদের প্রথমে কই থেকে হাঁটা শুরু করতে হবে? বি থেকে। তাহলে আমরা এই অংশ বাদ। এবার এই অংশটা যদি খেয়াল করি, মাইনাসের অংশটা, মাইনাস এ বি আছে, তাহলে আমরা এ থেকে বি তে না, বি থেকে এ তে খেয়াল করতে হবে, কারণ মাইনাস থাকলে আমরা উল্টা দিকে হাঁটতে হয়। তাহলে আমরা এই যে এই অংশটা থেকে, মাইনাস এ বি অংশ থেকে আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি, তাহলে আমরা এটা থেকে আগে হাঁটা শুরু করি। তাহলে বি থেকে হাইটা আমরা এ তে গিয়ে থামলাম। এবার আমরা আবার এই অংশে এ থেকে হাইটা সি তে গিয়ে থামলাম, তাহলে লাইন ঠিকঠাক পাইছি পুরাটা অংশে। তাহলে আমরা বি থেকে যাত্রা শুরু করে সি তে গিয়ে থামলাম, তাহলে এই পাশেও বি থেকে হাঁটা শুরু করে সি তে গিয়ে থামলাম। তাহলে আমরা ঠিকঠাক পাইছি, মানে কি এই ভেক্টরটা হচ্ছে রাইট। ওকে, তাহলে আমরা এই অংশ থেকে আশা করি এই যে আমরা ব্যাখ্যাগুলো দিলাম এটা থেকে হাঁটাহাঁটির নিয়ম আমরা শিখলাম। এটা আমরা ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি বা বহুভুজ বিধি ইউজ করলাম না, আমরা হাঁটাহাঁটির মাধ্যমে কোন একটা ভেক্টর সঠিক কিনা বা কোন একটা ভেক্টরের মান কি হইতে পারে এটা আমরা জানলাম। ওকে, এবার আমরা পরবর্তী বর্ণনায় যাই। দেখো, পরবর্তীতে আমাদের একটা ত্রিভুজ চিত্র আছে, ত্রিভুজের 3টা বিন্দু আছে, এ বি সি। আর এখানে আমাদের প্রশ্নে চাইছে সি এ ভেক্টরের মান কত, অর্থাৎ সি এ ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে আমাকে সি থেকে হাইটা এ তে যাইতে হবে, এটা চাইছে আমি। সি থেকে হাইটা এ তে যাইতে চাইলে আমাকে আহ কি কি মান পাবো আমরা? ওকে, তাহলে আমরা এই যে সি আছে, এ আছে, আচ্ছা আমরা একটু যদি এখানে খেয়াল করি, সি থেকে হাইটা এ তে যাইতে চাইলে আমরা এই সোজা লাইনেও যাইতে পারি, চাইলে সি থেকে বি তে গিয়া বি থেকে এতে, অর্থাৎ এভাবে গিয়েও আমরা সি থেকে এতে যাইতে পারি। তাহলে আমরা খেয়াল করব আমাদের আহ, এই লাইনের মধ্যে কি কোনো মান দেওয়া আছে, অবস্থান ভেক্টর। আচ্ছা, এই যে অবস্থান ভেক্টর এখানে আমরা লিখলাম, অবস্থান ভেক্টর হয়তো বা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আমরা আমাদের দ্বিতীয় ভিডিওতে, আমরা এটা তো প্রথম ভিডিও ভেক্টরের, দ্বিতীয় ভিডিওতে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই লাইনে হাইটাতে কোনো মান পাচ্ছি না অবস্থান ভেক্টরের, সো আমরা এই লাইনে হাঁটবো না, আমরা সি থেকে এভাবে গিয়া তারপরে এভাবে যাব। ওকে, তাহলে সি থেকে বি তে যদি আমরা যাই তাহলে আমরা একটা ভেক্টরের মান পাচ্ছি কি? বি, ভি ভেক্টর। ওকে, কিন্তু আমাদের এই ভি ভেক্টরের দিক দিছে এইভাবে, অর্থাৎ বি থেকে সি এর দিকে, কিন্তু আমরা সি থেকে হাইটা তো বি এর দিকে যাওয়ার কারণে কি ভেক্টরের উল্টা হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের এই ভি ভেক্টরের মানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই, যেহেতু আমরা উল্টা হাঁটতেছি, এটা যেহেতু প্লাস আছে এটার চিহ্ন উল্টে যাইব। ওকে, তাহলে মাইনাস বি। তাহলে আমরা সি থেকে এতে যাওয়ার পথে প্রথম অংশে আমরা পাইলাম কি? মাইনাস বি। আবার বি থেকে যখন এর মধ্যে যাব তখন আমাদের অবস্থান ভেক্টর, অর্থাৎ কোন মানটা অতিক্রম করতেছি আমরা, এ মানটা, এই ভেক্টরের এ মান অতিক্রম করতেছি, কিন্তু এই মানটার ক্ষেত্রে কি আমরা দিক ঠিকঠাকই আছে, তাহলে এ ভেক্টরটা কি আর নেগেটিভ হবে না, পজিটিভ। তাহলে আমরা সি থেকে এতে যাওয়ার পথে যে দুইটা ভেক্টর অতিক্রম করলাম এর একটা বিপরীত ভেক্টর পাইছি, অর্থাৎ নেগেটিভ পাইছি, মাইনাস বি, আর এটা হচ্ছে পজিটিভ প্লাস এ। তাহলে আমাদের সি থেকে এতে যাইতে মান হবে মাইনাস বি প্লাস এ।
তাহলে আমরা এটাকে যদি আগে লিখতাম তাহলে কি হইতো এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা এরকম চিত্র থেকে যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে কোন একটা ভ্যালুর মান বের করতে বলে আমরা অবভিয়াসলি পারার কথা। যদি অবস্থান ভেক্টরের দিকটা ভিন্ন উল্টা হয় তাহলে ওই অবস্থান ভেক্টর আগে মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আর যেই অংশের দিকটা আমরা সেম পাবো ওই অংশের অবস্থান ভেক্টর চিহ্ন যা আছে ওই চিহ্ন সহকারেই মান হবে। ওকে, এবার আমরা দ্বিতীয় অংশে আছি। যদি কখনো আমাদের কোনো একটা ভেক্টরের মধ্যে এমন থাকে এই পাশেও একটা ভেক্টর আছে, এই পাশেও একটা ভেক্টর আছে, এবং মাঝখানে একটা ইকুয়েশনের ইকুয়াল চিহ্নের এই পাশে একটা এম এন বা যে কোনো একটা লেটার থাকবে যেটার উপর ভেক্টর চিহ্ন নাই। এরকম যদি থাকে দুইটা ভেক্টর সমান সমান আকারে, তাহলে আমরা বুঝতে হবে যে এই পাশের ভেক্টর আর এই পাশের ভেক্টর দুইটা ভেক্টরই সমান্তরাল। এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। আর এই এম এর মানটা যে কোনো বাস্তব মান হইতে পারে, এটা ভগ্নাংশ, দশমিক বা পূর্ণ সংখ্যা যে কোনো মানই হতে পারে, যা ইচ্ছা হতে পারে, অর্থাৎ যে কোনো একটা বাস্তব সংখ্যা হবে। আর এরকম দুইটা ভেক্টর সমান চিহ্নের মাঝখানে থাকলে, দুই পাশে থাকলে দুইটা ভেক্টরই সমান। ওকে, এতটুকু আমরা মাথায় রাখবো। তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি আসি, দেখো এখানে একটা সামান্তরিক আছে, এ বি সি ডি সামান্তরিক, এবং সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে এসি আর হচ্ছে বিডি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। এবার আমরা যদি খেয়াল করি সামান্তরিকের বিপরীত দুইটা বাহু সমান থাকে, অর্থাৎ এডি আর বিসি সমান এবং এবি আর ডিসি সমান। ওকে, আবার সামান্তরিকের যে কর্ণগুলো আছে প্রত্যেকটা কর্ণই সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমরা বলতে পারি এও আর ওসি সমান, বিও আর ওডি সমান। ওকে, তাহলে আমরা এই কথাগুলো এখানে ব্যাখ্যামূলক আকারে লিখছি আর কি। তাহলে আমরা এখান থেকে কি ভেক্টর লিখতে পারি? দেখো, এও ইজ ইকুয়াল টু ওসি, অর্থাৎ এ থেকে ও এটার মান যতটুকু, ও থেকে সি এই ভেক্টরের মানও সমান সমান সেম। কারণ কি, এই অংশটা, এই পুরোটা অংশের হচ্ছে, এই অংশটা হচ্ছে অর্ধেক এ ও, আবার ওসি অংশও হচ্ছে অর্ধেক, তাই আমরা কি লিখতে পারি এ ও ইজ ইকুয়াল টু ওসি, এটা সঠিক। এবার আমরা চাইলে আমরা কি লিখতে পারি আবার সি ও ইজ ইকুয়াল টু ও এ, অর্থাৎ সি থেকে ও ইজ ইকুয়াল টু ও থেকে এ। ওকে, তাহলে আমরা সরি, আমরা পৃষ্ঠায় যাই। ওকে, তাহলে আমরা সি থেকে ও, ও থেকে এ, ঠিক আছে, এটাও লিখতে পারি। এবার আমরা নিচের লাইনে কি আছে, বি থেকে ও আর ওডি এই দুটো সমান, তাহলে আমরা বি ও আর ওডি সমান, কারণ আমরা জানি কোন একটা সামান্তরিকের কোণ সমদ্বিখণ্ডিত করে তাহলে বি ও হচ্ছে কোণের অর্ধেক, আবার ওডি হচ্ছে কোণের অর্ধেক, দুটো সমান সমান লিখতে পারি, এটাও সঠিক। এবার আমরা এই পাশে আসি, এই পাশে হচ্ছে এ থেকে ও ইজিক্যাল টু সিও, এ ও আর সিও দুইটা সমান লিখছে আমাদের, তাহলে এ ও আর সিও, তাহলে এটাও যদি আমরা খেয়াল করি, দেখো এসি কর্ণের এ ও হচ্ছে অর্ধেক আর সিও হচ্ছে অর্ধেক, তারপর আমরা এই পাশে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম? দেখো আমাদের ভেক্টর ক্ষেত্রে যদি এই ভেক্টর না হইতো তাহলে সমান হয়ে যাইতো, কিন্তু ভেক্টর হওয়ার কারণে আমাদের দিকগুলো সেম হতে হবে। তো আমরা যদি এ থেকে ও এর দিকে হাঁটি তাহলে আমরা এদিকে হাঁটতেছি, আবার সি থেকে ওর দিকে হাঁটলে এই দিকে হাঁটতে, তাহলে দুইটা ভেক্টর কি সেম পাচ্ছি? এটার এই অংশ, ও অংশের ক্ষেত্রে পাচ্ছি আমরা নিচ থেকে উপরের দিকে, আবার সি অংশের ক্ষেত্রে পাচ্ছি সি থেকে ও অর্থাৎ নিচের দিকে আসতেছে, তাহলে দুইটা দিক ভিন্ন হয়ে গেল না? তাহলে ভেক্টরের ক্ষেত্রে শুধু মান সমান হলেই হবে না, দিকও একই হতে হবে। যেমন ধরুন আমাদের বাম পক্ষে দেওয়া আছে এ ও সমান সমান ওসি, এটা কেন সঠিক হলো? এ থেকে ও যাচ্ছে উপরের দিকে, ও থেকে সি বাকি অর্ধেক যাচ্ছে উপরের দিকে, অর্থাৎ দিক সেম আছে, এই কারণে এ ও সমান সমান ওসি হবে, কিন্তু এ ও সমান সমান সিও হবে না। হ্যাঁ, সমান হইতো যদি ভেক্টর না বুঝায় শুধু মানকে বুঝাইতো, কারণ তারা মান অর্ধেক অর্ধেক, কিন্তু দিক তো সেম না, এই কারণে ভেক্টরের ক্ষেত্রে ভুল। নিচের দুটো ঠিক সেম, মান সমানই আছে কিন্তু দিক ভিন্ন হওয়ার কারণে ভুল হয়েছে। কারণ কি, সিও সমান সমান এ ও লেখা, তাহলে সিও হচ্ছে নিচের দিকে আসতেছে সি থেকে ওর দিকে, আর এ ও মানে কি এ থেকে ওর দিকে যাচ্ছে নিচ থেকে উপরের দিকে, এখানে এটাও ভুল, দিক ভিন্ন হয়ে গেল। একইভাবে বিও আর ডিও ভুল। ওকে, এবার আমরা শেষ পার্টে যদি আসি, এখানে কি লেখা আছে প্রথমে, এ ও সমান সমান ওসি সমান সমান হাফ এসি, আমরা দেখি একটু খেয়াল করে, এ ও এটা হচ্ছে এসি কর্ণের অর্ধেক। ওকে, তাহলে এ ও সমান সমান ওসি, তাহলে এ ও আর ওসি সমান সমান ঠিক আছে, এবং দিকও ঠিক আছে, এ থেকে ও উপরের দিকে গেছে, ও থেকে সিও উপরের দিকে গেছে, তাহলে এ ও আর ওসি ঠিকঠাক আমরা পাইলাম। এবার আমরা হাফ এসি লিখছি, তো এই তো ঠিকই আছে মান, কারণ ও হচ্ছে এসির অর্ধেক, ও সিও হচ্ছে পুরো এসি এর অর্ধেক, তাহলে এসি এর অর্ধেক তো তাদের মান সমান। আবার এসি,
এসি এর দিকটাও নিচ থেকে উপরের দিকে বুঝাইছে, তাহলে এ ও এর নিচ থেকে উপরের দিকে বুঝাইছে, ও সি ও নিচ থেকে উপরের দিকে বুঝাইছে, আবার এস ও নিচ থেকে উপরের দিকে বুঝাইছে। তাহলে এই তিনটা অংশের ক্ষেত্রে আমরা মানও সেম পাইলাম, আবার দিকগুলো সেম পেলাম, এই কারণে এই ভেক্টরটা সঠিক। এবার আমরা দ্বিতীয়টাতে যদি আসি, সিও সমান সমান ও এ সমান সমান হাফ এসি। এখানে যদি খেয়াল করি, দেখো সিও এটা হচ্ছে এস এর অর্ধেক, ঠিক আছে, সিও। ওকে, তাহলে এখানে হাফ এসি যেহেতু লিখছে, তাহলে এস এর অর্ধেক, ঠিক আছে। কিন্তু সিও হওয়ার কারণে কি আমাদের সি থেকে ও এর দিকে আসছে, ওপর থেকে নিচের দিকে ডিরেকশনটা দেখাইলো, ঠিক আছে। আবার ও এ, ও থেকে এর দিকের ক্ষেত্রেও উপর থেকে নিচের দিকে বুঝাইলো, মানে একটু আড়াআড়ি আর কি, উপর থেকে এইভাবে এভাবে বুঝাইছে। কিন্তু আমাদের এই যে এখানে হাফ এসি আছে, এই যে হাফ এসি, এই হাফ এসিটা কিন্তু সিও আর ও এ এটার অর্ধেক, ঠিক আছে, কিন্তু এসিটাকে আমাদের এই পাশ থেকে উপরের দিকে বুঝাইলো না, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। তাইলে আমাদের সিওটা বুঝাইছে উপর থেকে নিচের দিকে, ও এটাও বুঝাইছে উপর থেকে নিচের দিকে, আবার এসিটা বুঝাইছে নিচ থেকে উপরের দিকে। তাহলে তিনটা মানই কিন্তু সমান ছিল, কিন্তু দিক এই দুইটার সমান হলো, এটার সমান না। তো তিনটার মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে, এটা ভুল হবে, কারণ দুইটা সমান হলে কি হবে, সবগুলোর মানও সমান হইতে হবে, সবগুলোর দিকও সমান হইতে হবে, যেহেতু এটা ভেক্টর। একইভাবে নিচেরটা যদি আমরা খেয়াল করি, বি থেকে ও, তাহলে বি থেকে ও অর্থাৎ এই নিচ থেকে উপরের দিকে বুঝাইছে। আবার এখানে আছে ওডি, ও থেকে ডি, এটাও নিচ থেকে উপরের দিকে বুঝাইছে, তাহলে বি ও এর দিক, ওডি এর দিক দুইটাই সেম আছে। আবার বুঝাইছে হাফ বিডি, তাহলে হাফ বিডি তো ঠিকই আছে মান, কারণ বিও এবং ওডি দুইটাই হচ্ছে বিডি এর অর্ধেক, তাহলে বিডি হাফ বিডি, ঠিক আছে, এবং বিডির দিকও বুঝাইছে নিচ থেকে উপরের দিকে। তাহলে এই তিনটার ক্ষেত্রে মানও আমরা সেম পাইলাম, আবার দিকও সেম পাইলাম, এই কারণে আমাদের এই ভেক্টরগুলো সঠিক। ওকে, এবার আমরা যদি পরবর্তী তে যাই, তাহলে আমরা এতক্ষণ হাঁটাহাঁটি করলাম বা ত্রিভুজের মাধ্যমে একটু ব্যাখ্যা দিলাম, সামান্তরিকের মাধ্যমে আমরা একটু বুঝতে পারলাম। এবার আমরা একটু মাথায় রাখতে হবে, ভেক্টরের ক্ষেত্রে আমাদের কতগুলো মুখস্থ সূত্র বা নিয়ম আছে। আসলে এগুলো মুখস্থ না, এগুলো প্রমাণ আর কি। তো এই প্রমাণগুলো আমরা যখন ভেক্টরের সিকিউ বুঝাবো, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নগুলো বুঝাবো গ গহ, তখন আমরা সহজে মনে রাখতে পারবো। যেহেতু আমরা এমসিকিউ বোঝাচ্ছি, এই কারণে আমরা একটু মুখস্থ করে রাখবো বিষয়গুলো। আমি একটু বর্ণনা করে দিচ্ছি, বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যাতে সহজ হয় আমাদের এমসিকিউ এর জন্য। আর এগুলো আসলে মুখস্থের বিষয় না, এগুলো প্রমাণ যখন আমরা পারবো করব, পরবর্তীতে দেখাবো, তখন এই প্রমাণগুলো সহজ হয়ে যাবে। এগুলো হচ্ছে সিকিউ এর পার্ট, অর্থাৎ প্রশ্ন সলিউশন আর কি। তাহলে প্রথমে আমরা যদি খেয়াল করি, একটা ত্রিভুজের মধ্যমা দেওয়া আছে, তাহলে আমরা মনে রাখবো ত্রিভুজের যে কোনো একটি মধ্যমার দ্বিগুণের মান, তাহলে এডি হচ্ছে এখানে মধ্যমা, তাহলে এডি এর দ্বিগুণের মান যেই বিন্দু থেকে মধ্যমাটা উৎপন্ন হয়েছে, তাহলে কোন শীর্ষ থেকে উৎপন্ন হয়েছে, এ শীর্ষ থেকে মধ্যমাটা উৎপন্ন হয়েছে, ত্রিভুজের এ শীর্ষ থেকে, তাহলে ওই শীর্ষ থেকে ত্রিভুজের বাকি দুইটা বাহু কি আছে, এবি আর এসি। আবার বি এ সি এ বলা যাবে না, ওই বিন্দু থেকে শুরু করতে হবে ভেক্টর দিকটা। তাহলে এবি আর এসি এই দুইটা হচ্ছে ওই শীর্ষ থেকে উৎপন্ন দুইটা বাহু, আর এডি হচ্ছে ওই শীর্ষ থেকে উৎপন্ন মধ্যমা। তাহলে কোন একটা শীর্ষ থেকে যদি ত্রিভুজের দুইটা বাহু উৎপন্ন হয় এবং একটা মধ্যমা উৎপন্ন হয়, তাহলে ওই মধ্যমার দ্বিগুণের মান হচ্ছে ওই দুইটা বাহুর যোগফলের সমান। তাহলে আমরা কি বলতে পারি, 2AD ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি, এই দুইটা ভেক্টর। তাহলে আমরা এটা লিখলাম, আমরা 2AD ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি। একইভাবে আমরা যদি অন্য একটা মধ্যমাকে, আমরা সাপোজ মনে করো এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি এর ওই প্রথম অংশের ব্যাখ্যাটা দেই, তাহলে এখানে কি বিইও একটা মধ্যমা আছে। ওকে, তাহলে বিই মধ্যমার দ্বিগুণ যদি আমরা খেয়াল করি, অর্থাৎ 2BE ইজ ইকুয়াল টু কি হবে, এই বি বিন্দু থেকে বাকি দুইটা বাহু কি উৎপন্ন হয়েছে, বিএ আর বিসি। তাহলে আমরা কি লিখতে পারি এই চিত্র থেকে, 2BE ইজ ইকুয়াল টু বিএ প্লাস বিসি। একইভাবে সিএফ এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে 2CF ইজ ইকুয়াল টু সিএ প্লাস সিবি। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এই প্রথম চিত্রটা বুঝতে পারলাম যে কোন একটা মধ্যমার মানের দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ ভেক্টরের মান হচ্ছে যে শীর্ষ থেকে মধ্যমার উৎপন্ন হয়েছে ওই শীর্ষ থেকে উৎপন্ন দুইটা ত্রিভুজের বাহুর যোগফলের সমান। ওকে, এবার আমরা আরেকটা জিনিস মুখস্থ রাখবো মধ্যমা রিলেটেড, যে কোন ত্রিভুজের তিনটা মধ্যমা আঁকতে পারি, তাহলে কোন একটা ত্রিভুজের তিনটি মধ্যমার যোগফলের মান হচ্ছে শূন্য ভেক্টর, অর্থাৎ শূন্য। তাহলে আমরা মধ্যমা সংক্রান্ত দুইটা জিনিস সূত্র মাথায় রাখবো। এক হচ্ছে যে কোনো একটা মধ্যমার দ্বিগুণের মান হচ্ছে ওই ত্রিভুজের শীর্ষ থেকে উৎপন্ন যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর যোগফলের সমান। আরেকটা হচ্ছে কোন ত্রিভুজের তিনটা মধ্যমার যোগফলের মান হচ্ছে শূন্য ভেক্টর। ওকে, এবার
আমরা পরবর্তী আরো কতগুলো মুখস্থ নিয়ম যদি খেয়াল করি, সাপোজ মনে করো এখানে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ডি এবং ই হচ্ছে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু। ওকে, তাহলে এখন আমাদের একটু মাথায় রাখতে হবে, আচ্ছা আমরা একটু খেয়াল করি তো, বিসি বড় না ডিই বড়? এটা আমরা অবশ্যই বুঝতে পারতেছি ডিই হচ্ছে ছোট আর বিসি হচ্ছে বড়। তাহলে এই ডিই এর মান হবে বিসি এর অর্ধেক, অথবা বিসি এর মান হবে ডিই এর দ্বিগুণ। তাহলে এটাও আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2ডিই, অর্থাৎ ডিই এর দ্বিগুণের মান হচ্ছে বিসি, অথবা ডিই হচ্ছে বিসি এর অর্ধেক, কারণ ডিই তো ছোট, এই কারণে বিসি কে 2 দ্বারা ভাগ দিলে ডিই এর সমান হবে। এবং ভেক্টরের দিকগুলো সেম হতে হবে, যেমন ডিই বাম থেকে ডানের দিকে গেছে, বিসিও বাম থেকে ডানের দিকে গেছে। কখনই এরকম লেখা যাবে না যে সিবি ইজ ইকুয়াল টু 2ডিই, দিকটাও সেম থাকতে হবে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে লেখলে এটা আমাদের এইটার দিকটাও বাম থেকে ডানের দিকে হতে হবে চিত্রের সাথে মিল করে। ওকে, তাহলে আমরা আরেকটা মুখস্থ জিনিস শিখলাম। মুখস্থ না, আসলে আমি একটু আগে আবারও বলতেছি, এগুলো আমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে বুঝাবো যদি তোমরা ভেক্টরের সিরিজগুলো একটু ফলো করো। এটা হচ্ছে এমসিকিউ এর 2টা সিরিজ এখানে আপাতত মুখস্থ রাখি, আমরা যখন সিকিউ এর সিরিজ দেখাবো এরকম 2টা, তখন আমরা এগুলো ক্লিয়ার করবো আর কি। ওকে, এবার আমরা আবার দ্বিতীয় চিত্রে আসি। এই এখানে, তাহলে এখানে কি দেওয়া আছে, এ বি সি ডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের 2টা অসমান্তরাল বাহু হচ্ছে এডি আর বিসি। এই অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু হচ্ছে ই আর এফ, এবং এদের সংযোজক সরলরেখা হচ্ছে ইএফ। এখন এরকম আমি একটু মাথায় রাখবো যে ট্রাপিজিয়ামের 2টা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার মান হচ্ছে উপরে এবং নিচে যে 2টা বাহু আছে এই 2টা বাহুর যোগফলের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি ইএফ ভেক্টর, অর্থাৎ মাঝখানেরটা, ইএফ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ডিসি প্লাস এবি, অথবা হাফ ইন্টু এবি প্লাস ডিসি। যোগ আকারে যেহেতু আছে আমরা অপর নিচে যে কোনোটা লিখতে পারি। তাহলে মাঝখানের বাহুর মাঝখানেরটার মান হচ্ছে উপরে এবং নিচের 2টার যোগফলের অর্ধেক। ওকে, এটা আমরা একটু মাথায় রাখতে হবে। আবার ট্রাপিজিয়ামের যদি অসমান্তরাল বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা না বইলা যদি ট্রাপিজিয়ামের কর্ণ 2টার মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা বলে, আচ্ছা আমরা যদি এই 2টা ট্রাপিজিয়ামের মধ্যে চিন্তা করি যে এই অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা বড় না কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা বড়, তাহলে অবশ্যই আমরা কি বুঝতে পারি যে অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা হচ্ছে বড় আর কর্ণদ্বয়টার ক্ষেত্রে হচ্ছে ছোট। তাহলে এখানের মাঝেরটার মান যদি উপরে আর নিচেরটার যোগফলের দ্বিগুণ হয়, তাহলে এখানের মাঝেরটার মান কি উপরের নিচেরটার যোগফলের দ্বিগুণ হবে না বিগফলের? কারণ এখানে ছোট মান যেহেতু 2টার বিগফলের দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি EF is equal to হাফ ইন্টু এবি মাইনাস ডিসি। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এবিটাকে আগে রাখতে হবে, কারণ বিয়োগফলের ক্ষেত্রে আমরা জানি বড় মান আগে হয়। তাহলে ডিসির ক্ষেত্রে ডিসি এর সাপেক্ষে অবশ্যই এবিটা বড়, তাহলে কি হবে হাফ ইন্টু এবি মাইনাস ডিসি, অর্থাৎ ইএফ এর মান হচ্ছে হাফ ইন্টু এবি মাইনাস ডিসি। অর্থাৎ ট্রাপিজিয়ামের 2টা সূত্রের মধ্যে যখন অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা বলবে, যেহেতু এই বাহুটার মান বড়, এখানে উপরে আর নিচেরটার যোগফলের অর্ধেক হবে মান। আর কর্ণদ্বয়ের সংযোজক সরলরেখা বললে উপরের আর নিচেরটার বিগফলের অর্ধেকের মান হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ভেক্টরের বেসিক। এখন আমরা এই বেসিক গুলো যদি একটু খেয়াল করি বুঝি, তাহলে আমরা এর সাপেক্ষে আমরা কিছু বোর্ড প্রশ্ন সলিউশন করব। ওকে, তাহলে আমরা যদি বোর্ড প্রশ্নে যাই, আমাদের এখানে কিছু বোর্ড প্রশ্ন আমি করে নিয়ে রাখছি, এগুলো যদি আমরা একটু দেখি। এই যে এখানে আমরা যদি একটু প্রথম থেকে আসি, আমাদের 1 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলা হয়েছে, চিত্রে পি আর এর মান কত? তাহলে পি আর, সরি, আর পি এর মান কত? তাহলে আর থেকে পি তে যাইতে হবে, যেই মানগুলো আমরা পাবো ওই মানটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা আর পি থেকে যাইতে পারি 2টা রাস্তায়, এই যে সোজা একটা রাস্তা, অথবা আর থেকে কিউতে গিয়ে কিউ থেকে পিতে গিয়ে আরেকটা রাস্তা। তাহলে আমরা সোজা রাস্তাতে কোনো মান পাচ্ছি না, তাহলে এখানে আমরা খেয়াল করবো না, আমরা এই পাশে গিয়ে দেখি কি মান পাই। তাহলে আর থেকে কিউতে গেলাম, তাহলে আর থেকে কিউতে যাওয়ার ক্ষেত্রে আমরা রাস্তাটা কি পাইলাম, আহ দিক ঠিক পাইছি না উল্টা পাইছি? তাহলে আমরা বলছিলাম কোন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার ক্ষেত্রে দিক উল্টা পাইলে ওই মানটা নেগেটিভ হয়, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এ ভেক্টরটা হচ্ছে প্লাসের, তাহলে যেহেতু দিক উল্টা পাইছি মাইনাস এ হয়ে যাবে।
আবার কিউ থেকে পিতে গেলে আমরা দিক সেম পাইছি, সুতরাং এখানে ভেক্টরটা যা আছে তাই থাকবে প্লাস বি। তাহলে আমরা আর থেকে পিতে যাওয়ার ক্ষেত্রে কি পেলাম, মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা দেখি কোন অপশনটাতে মাইনাস এ প্লাস বি আছে। এই যে ক নাম্বার অপশনটাতে দেখো মাইনাস এ প্লাস এর বি, অর্থাৎ এটাকে তার আগে লিখছে আর কি ইচ্ছা। তাহলে মাইনাসের বি প্লাস সরি মাইনাসের এ প্লাসের বি পাইতে হবে। তাহলে এটাতে কি পেলাম আমরা ক নাম্বার অপশনে, মাইনাসের বি প্লাসের এ, এটা তো হলো না, আমাদের এ কে পাইতে হবে মাইনাসের, বি কে পাইতে হবে প্লাসের। এবার খ নাম্বার অপশনে দেখি মাইনাসের এ প্লাসের বি, এটা ঠিকঠাক পাইলাম। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি খ। তাহলে এ কে রাইট অ্যান্সার কি হবে খ, আর এটা আসছে হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025-এ। ওকে, এবার আমরা পরবর্তী দ্বিতীয় প্রশ্নটা যদি সলিউশন করি। এখন আমাদের 2 নম্বর প্রশ্নটা কি হলো, নিচের কোনটি দ্বারা এন ও নির্দেশ করে। ওকে, তাহলে আমরা কই থেকে কই যাইতে হবে, হাইটা এন থেকে হাঁটা শুরু করে ও তে যাইতে হবে। এবার আমরা ক নাম্বারে দেখি এন থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। তাহলে এম এন আছে, তাহলে এখানে আমরা এম থেকে হাঁটা শুরু করতে পারতেছি, এম থেকে, এন থেকে না। তাহলে এম থেকে শুরু করতেছি, কিন্তু আমরা তো এন থেকে শুরু করার কথা, তো এটা যেহেতু পাচ্ছি না এটা বাদ। এবার আমরা এখান থেকে কই থেকে যাত্রা শুরু করতে পারতেছি, ও থেকে এম এর দিকে, কারণ মাইনাস যেহেতু আছে আমরা উল্টা দিকে যাত্রা শুরু করতে হবে, ও থেকে এম এর দিকে। তাহলে এখানেও এন থেকে যাত্রা শুরু করতে পারলাম না, এখানেও এন থেকে যাত্রা শুরু করতে পারলাম না। যেহেতু এন থেকে যাত্রা শুরু করতে হবে আর এখানে এন থেকে যাত্রায় শুরু করতে পারলাম না, সো ক নাম্বার মুখস্থই ভুল, ভেক্টরই ঠিক না। এবার আমরা খ নাম্বার অপশন চেক করি। এবার আমরা এখানে কই থেকে যাত্রা শুরু করতে পারলাম, এম থেকে। এবার দ্বিতীয় ভেক্টরে কই থেকে, এখানেও এম থেকে, যেহেতু মাইনাস চিহ্ন আছে এম থেকে এন এর দিকে। তাহলে দুই জায়গায় আমরা এম থেকে যাত্রা শুরু করতে পারতেছি, কিন্তু আমাদের শুরু করতে হবে এন থেকে। তাহলে খ নাম্বারটার ক্ষেত্রে আমরা এন থেকে যাত্রা শুরু করতে পারতেছি না, এটাও ভুল। এবার ঘ নাম্বার অপশনে যদি আমরা খেয়াল করি, এই অংশ হচ্ছে এম থেকে যাত্রা শুরু করতে পারতেছি, তাহলে না হলো না, আমাদের এন থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে এই যে দ্বিতীয় অংশে কিন্তু আমরা ঠিকই এন থেকে যাত্রা শুরু করতে পারতেছি। তাহলে আমরা এন থেকে এম এর গিয়ে থামলাম, তাহলে এম এ গিয়ে থামার পরে এম থেকে যাত্রা শুরু করে আবার ও তে গিয়ে থামলাম, তাহলে আমরা কই থেকে কই গেলাম, এন থেকে ও তে গেলাম। তাহলে আমাদের প্রশ্ন চাইছে এন থেকে ও তে যাওয়ার জন্য, তাহলে গ নাম্বারটার সাথে মিলে গেল, তাই গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025। তারপরে গহ নাম্বারটা হচ্ছে আমাদের আমরা আর নাই বলে, যেহেতু সঠিক অ্যান্সার পাইয়ে ফেলছি, আমরা গহ নাম্বারটা বললাম না। এবার প্রশ্ন নাম্বার 3-এ আসি। আর আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কারণ আমরা বেসিক বোঝানোর পরে আবার অনেকগুলো প্রশ্ন বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে সবাই একটু ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, এবার 3 নম্বর প্রশ্নে আমরা আসি। আমাদের প্রশ্নে কি চাইলো, এ থেকে যাত্রা শুরু করে বি তে গিয়ে পৌঁছাইলাম, আবার বি থেকে যাত্রা শুরু করে এ তে গিয়ে পৌঁছাইলাম। তাহলে আমরা কি পাইলাম, এ থেকে যাত্রা শুরু করে এ তে গিয়ে থামলাম। তাহলে আমরা বেসিকের মধ্যে বুঝাইছিলাম যে যে বিন্দু থেকে যাত্রা শুরু করে আমরা ওই বিন্দুতে গিয়ে থামলে এর মান হয় 0। তাহলে আমরা গ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। ওকে, আমরা বাকিগুলো চেক করার দরকার নাই। এবার প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4-এ আমরা দেখো আমরা কিছু মুখস্থ সূত্র মুখস্থ করতে বলছিলাম, ওইখানের সাথে চিত্রটা মিলে গেল। অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, পি কিউ এর মধ্যবিন্দু ডি, আর পি আর এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এখান থেকে কোন কোন অপশনগুলো সঠিক, এটা যদি আমরা একটু চেক করে দেখো। প্রথম অপশনটাতে আমরা যদি দেখি, পি থেকে হাঁটা শুরু করে ইতে গেল, যেহেতু ছোট্ট অংশ এটা, এই পাশটা আগে খেয়াল করি। তাহলে পি থেকে হাঁটা শুরু করে কই গেল, ইতে গেল। তাহলে এই পাশে আমাকে পি থেকে হাঁটা শুরু করে ইতে যাইতে হবে। তাহলে পি থেকে হাঁটা শুরু করি, তাহলে পি থেকে হাঁটা শুরু করে ডি তে গিয়ে থামলাম, আবার ডি থেকে হাঁটা শুরু করে ইতে গিয়ে থামলাম। তাহলে আমরা পি থেকে ইতে গেলাম ঠিকঠাক মতো। তাহলে এই পাশেও পি থেকে ইতে যাওয়া হলো, তাহলে 1 নম্বর অপশনটা সঠিক। ওকে, এবার আমরা 2 নম্বর অপশনে আসি। পি থেকে যাত্রা শুরু করে কিউতে গিয়ে থামলাম। ওকে, এবার কিউতে থামার পরে কিউ থেকে যাত্রা শুরু করে আর এ গিয়ে থামলাম, আবার আর থেকে যাত্রা শুরু করে পি তে গিয়ে থামলাম। তাহলে ঠিকঠাক ভাবে আমরা কই থেকে কই গেলাম, পি থেকে শুরু করে হাঁটা, আবার পি তে গিয়ে থামলাম। তাহলে যে বিন্দু থেকে শুরু করলাম ওই বিন্দুতে গিয়ে থামলাম, তার মান 0। তাহলে 2 নম্বর অপশনটা সঠিক। ওকে, এবার আমরা পরবর্তী 3 নম্বর অপশনটা যদি আসি, কিউ থেকে যাত্রা শুরু করে আর এ গেলাম। তাহলে এই পাশে আমরা যদি একটু খেয়াল করি, ভেক্টর গুলো ভিন্ন দেওয়া আছে, তাহলে আমরা দেখি যেহেতু ভেক্টর ভিন্ন সূত্রের সাথে মিলে কিনা। তাহলে দেওয়া আছে কি কিউ আর, তাহলে আমরা বলছিলাম কি ত্রিভুজের ক্ষেত্রে এই নিচের বড় বাহুর মানটা হচ্ছে এই ছোট্ট মধ্যবিন্দু যোগ করে যে ছোট্ট বাহু পাচ্ছে তার দ্বিগুণ, অথবা এই ছোট্ট বাহুর মান হচ্ছে তার অর্ধেক। তাহলে আমরা দেখি ডি ই এর সাথে 2 গুণ করলে দি কিউ আর এর সমান হওয়ার কথা। তাহলে কিউ আর এর মান ডি ই এর সাথে 2 গুণ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি কিউ আর
কিউ আর মানে কি, এই যে দেখো এখানে 2 গুণ আকারে আছে, কিন্তু তারপরও সঠিক না, এটা ভুল। কেন ভুল? দেখো কিউ আর এর ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা করছে কই থেকে, বাম থেকে ডানের দিকে, কিন্তু এখানে কি নির্দেশ করলো, ই থেকে ডি। তাহলে চিত্রে আমরা ই থেকে ডি তে যদি আসি, তাহলে আমাদের দিক নির্দেশনা কই থেকে কই করলো, ডান থেকে বামের দিকে। তাহলে এখানে পাচ্ছি আমরা চিত্র অনুসারে বাম থেকে ডানের দিকে, আর ইডি আমরা চিত্র অনুসারে দিক পাচ্ছি ডান থেকে বামের দিকে। তাহলে দিক কি সেম হলো না? দিক যেহেতু উল্টা হয়ে গেছে, তাহলে আমাদের এই 3 নাম্বার অপশনটা সঠিক না। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 2, অর্থাৎ ক। এবার এটা যদি কি থাকতো, 3 নাম্বার অপশনে ডিই থাকতো, তাহলে সঠিক হইতো। ওকে, এবার আমরা প্রশ্ন নাম্বার 5 যদি সলিউশন করি, এখানে দেওয়া আছে চিত্রে পি কিউ আর ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে, ওকে, 3টা মধ্যমা দেওয়া আছে। ভরকেন্দ্র যেহেতু বলছে, অবশ্যই এগুলো হচ্ছে মধ্যমা, কারণ ভরকেন্দ্রটা 3টা মধ্যমার যোগফলের মাধ্যমে সৃষ্টি হয়। ওকে, তাহলে আমরা যদি পি এল, আর এন আর কিউ এম 3টা মধ্যমা আছে, মধ্যমা জি বিন্দুতে সেট করলো। তাহলে 1 নাম্বার অপশনটা যদি আসি আমরা, 1 নাম্বার অপশনটা ভেক্টর না, এটা হচ্ছে উপপাদ্য রিলেটেড, সো আমরা এটা স্কিপ করি আপাতত। আমরা বাকি অপশনগুলো দেখি সঠিক কিনা। হ্যাঁ, এই 1 নাম্বার অপশনটাও সঠিক। এখন সঠিক যে এটা আমরা যখন ওই উপপাদ্য অর্থাৎ হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায়টা বুঝাবো, তখন আমরা এই অপশনটা ক্লিয়ার হবে আর কি, আমাদের ওই অধ্যায়ের বেসিকটা যখন আমরা বুঝবো। ওকে, আমরা আপাতত ওইটা স্কিপ করলাম। আমরা ভেক্টর রিলেটেড যে অপশনগুলো আছে, যে অ্যান্সারগুলো আছে, এগুলো চেক করি। তাহলে 2 নম্বর অপশনটা আমরা দেখি। আমরা কি একটা সূত্র মুখস্থ বলছিলাম যে ত্রিভুজের 3টা মধ্যমার যোগফলের মান শূন্য ভেক্টর হয়। তাহলে দেখো এখানে 3টা মধ্যমা দেওয়া আছে, পি এল, কিউ এম আর এন। তাহলে এটার মান হবে কি শূন্য ভেক্টর। ওকে, ঠিক আছে। এবার আমরা নিচেরটাতে আসি। আমরা আরেকটা কথা বলছিলাম মধ্যমার ক্ষেত্রে, যে কোনো মধ্যমার দ্বিগুণের মান হচ্ছে ওই মধ্যমার যে শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয়েছে ওইখান থেকে উৎপন্ন 2টা বাহুর যোগফলের সমান। তাহলে পিএলটা হচ্ছে একটা মধ্যমা। তাহলে এই মধ্যমার দ্বিগুণের মান হচ্ছে পি বিন্দু থেকে যে 2টা বাহু উৎপন্ন হয়েছে তার যোগফলের সমান। তাহলে পি বিন্দু থেকে কোন কোন বাহু উৎপন্ন হয়েছে, পি কিউ আর পি আর। ওকে, তাহলে এই পাশে কি আছে, এই যে দেখো পি কিউ প্লাস পি আর। তাহলে এই সূত্রটা আমাদের, এই শর্তটা, এই ভেক্টরটা আমাদের মিলে গেল মুখস্থ শর্তের মধ্যে। ওকে, তাহলে এখানে 2 আর 3 সঠিক পাইলাম। আর 1 নাম্বারটাও যেহেতু সঠিক, রাইট অ্যান্সার হচ্ছে গহ। ওকে, 1 নাম্বারটা কেন সঠিক এটা আমরা আপাতত স্কিপ করলাম। এবার আমরা আসি প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6 একাধিক বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2024, 2 বোর্ডেই আসছে। ওকে, এটা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোনটি সঠিক। ওকে, আমরা হাঁটাহাঁটি করে দেখি কোনটা সঠিক হয়, কারণ আমাদের তো সহজ সিস্টেম আছে, হাঁটাহাঁটির সিস্টেম। ওকে, আমাদের কিসের চিন্তা, আর কোনো চিন্তা নেই। এবার আমরা কোন নাম্বার অপশনটা চেক করি, এ থেকে হাইটা বি তে পৌঁছাইলাম। ওকে, এবার বি তে যেহেতু থামছে, বি থেকে যাত্রা শুরু করতে হবে। তো দ্বিতীয় অংশে তো বি থেকে যাত্রা শুরু করতে পারতেছি না, এবার তৃতীয় অংশে দেখি, হ্যাঁ তৃতীয় অংশে বি থেকে যাত্রা শুরু করা যায়। তাহলে বি থেকে হাইটা সি তে গেলাম। তাহলে এই 2 অংশের মাধ্যমে আমরা কই থেকে কই গেলাম, এ থেকে হাইটা বি তে, বি থেকে হাইটা সি তে। এবার সি থেকে হাঁটা শুরু করতে হবে, তাহলে আমাদের বাকি অংশটা কি সি থেকে হাঁটা শুরু করতে পারতেছি না। তো যেহেতু আমি ঠিকঠাক হাঁটতেই পারতেছি না, সো এই ভেক্টর ভুল, মুখস্থই ভুল। তো ক নাম্বার অপশন ভুল। এবার খ নাম্বার অপশন চেক করি। তাহলে খ নাম্বারে আমাদের কি বলা আছে, এ থেকে হাইটা বি তে পৌঁছাইলাম, ঠিকঠাক। ওকে, আবার বি তে গিয়ে যেহেতু থামলাম, বি থেকে হাইটা সি তে পৌঁছাইলাম, ঠিকঠাক। আবার সি থেকে হাইটা এ তে পৌঁছাইলাম। তাহলে আমরা ঠিকঠাক ভাবে হাইটা এ থেকে যাত্রা শুরু করে এতে গিয়ে পৌঁছাইলাম। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করলাম ওইখানে গিয়ে যেহেতু পৌঁছাইলাম, তাহলে আমাদের ভেক্টর শূন্য। তাহলে শূন্য ভেক্টর দেওয়া আছে, সুতরাং খ নাম্বার আমরা সঠিক পাইয়ে ফেললাম। এবার গ আর গহ ভুল। আমরা যদি চেক করি, কারণ আমরা অপশনগুলো চেক করে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা 4টা অপশনই চেক করতেছি, আমরা কিন্তু সঠিক অপশন পাইয়ে ফেললাম। আচ্ছা থাক, যেহেতু আমাদের ভিডিও দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, আমরা বাকি 2টা কেন বলি এটা আমরা আলোচনা করলাম না। খ নাম্বারটা সঠিক। তো এটার 6 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে খ। এবার আমরা 7-এ আসি। কি দেওয়া আছে, পি কিউ আর একটি ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি নির্দেশ করে। আচ্ছা, আমরা তো ত্রিভুজ বিধি জানি না। আচ্ছা, ত্রিভুজ বিধি না জানা মানে বিয়োগ যেহেতু আছে, তাহলে বুঝতে হবে যে জায়গার মধ্যে মাইনাস চিহ্ন আছে ওইগুলো থেকে যে কোনো একটা রাইট অ্যান্সার হবে। আর আমরা বিয়োগ বিধি জানার দরকার নাই, আমরা হাঁটাহাঁটি করে যেটা সঠিক এটাই সঠিক। ওকে, এবার আমরা ক নাম্বার অপশনটা চেক করি। তাহলে এই পাশে কম অংশ আছে, আমরা কই থেকে হাইটা কই গেলাম, আর থেকে হাইটা কিউতে গেলাম। তাহলে এই পাশে দেখি আমরা আর থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। হ্যাঁ, এখানে আর থেকে হাইটা পিতে গেলাম, পিতে গিয়ে থামলাম। আর এই অংশে তো পি থেকে হাঁটা শুরু করা যাচ্ছে না, কিউ থেকে। তাহলে যেহেতু পি, কারণ যেহেতু মাইনাস আছে উল্টা খেয়াল করতে হবে, কিউ থেকে পিতে। তাহলে আমরা পিতে গিয়ে যেহেতু থামছি, পি থেকে যাত্রা শুরু করতে হবে, কিন্তু পি থেকে তো এই অংশে যাত্রা শুরু করতে পারতেছি না। সো ক নম্বর অপশন ভুল।
এবার খতে চেক করি। খতে আমরা কই থেকে হাইটা কই গেলাম, ছোট্ট অংশে পি থেকে হাইটা কিউতে গেলাম। তাহলে এই পাশে আমরা পি থেকে হাঁটা শুরু করি। তাহলে এই ডান পাশের প্রথম অংশে আর থেকে শুরু করা যাচ্ছে হাঁটা, না আর থেকে না, পি থেকে শুরু করতে হবে। এবার দ্বিতীয় অংশে দেখি আমরা কই থেকে শুরু করতে পারি। হ্যাঁ, দ্বিতীয় অংশে যেহেতু মাইনাস আছে, তাহলে উল্টা খেয়াল করলে আমরা পি থেকে আর এর দিকে, হ্যাঁ পি থেকে শুরু করতে পারতেছি হাঁটা, কারণ আমাদের বাম পক্ষে পি থেকে হাঁটা শুরু করতে হবে। তাহলে পি থেকে হাঁটা শুরু করে আর এ গিয়ে থামলাম। এবার আর থেকে আবার হাঁটা শুরু করে কিউতে গিয়ে থামলাম। তাহলে ঠিকঠাক ভাবে আমরা কই থেকে কই গেলাম, পি থেকে কিউতে। তাহলে এই পাশে আমাদের কি আছে, পি থেকে কিউতে, তাই আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। তাহলে 7-এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের খ। এবার আমরা আসি 8-এ। তাহলে 8-এর ক্ষেত্রে ত্রিভুজের 3টা মধ্যমা দেওয়া আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি কোন অপশনটা সঠিক হইতে পারে, আমরা হাঁটাহাঁটি করে বা মুখস্থ সূত্রের মাধ্যমে। তাহলে প্রথম অপশনটা যদি আমরা একটু হাঁটাহাঁটি করি, ছোট্ট অংশে কি আছে, বি থেকে হাইটে আমরা সিতে গেলাম। তাহলে এই পাশে দেখি আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি কিনা। এখানে আমরা হাঁটা শুরু করতে পারতেছি এ থেকে, আর এই দ্বিতীয় অংশে বাম পক্ষের দ্বিতীয় অংশে হাঁটা শুরু করতে পারতেছি আমরা সি থেকে, কারণ মাইনাস আছে যেহেতু উল্টা খেয়াল করতে হবে। তাহলে সি থেকে এতে, তাহলে বি থেকে হাঁটাই শুরু করতে পারতেছি না, তাই ক নাম্বার ভুল। এবার খ নাম্বারে আসি আমরা। এবার সে কি থেকে হাঁটা শুরু করলো, ছোট্ট অংশে বি থেকে সি তে। তাহলে এই পাশে দেখি আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। এই বাম পক্ষের প্রথম অংশে আমরা হাঁটতে পারলাম এ থেকে, এবং দ্বিতীয় অংশে হাঁটতে পারলাম এ থেকে। তাহলে এখানেও বি থেকে হাঁটাই শুরু করতে পারতেছি না, তাহলে তো এই পাশের সাথে মিলবে না। খ নাম্বারও মুখস্থ ভুল। এবার আমরা গ নাম্বার অপশনে আসি। গ নাম্বার অপশনে একটা মধ্যমা আছে এডি। তাহলে আমরা যেহেতু দুই গুণ আকারে আছে, তাহলে আমরা খেয়াল করবো এডি একটা মধ্যমা, আর মধ্যমার দ্বিগুণের মান হচ্ছে, যেহেতু এডি মধ্যমা, তাহলে এ বিন্দু থেকে উৎপন্ন বাকি দুইটা বাহুর যোগফলের সমান, অর্থাৎ এবি আর এসি। তাহলে এই পাশে দেখো আমাদের কি আছে, এবি প্লাস এসি। তাহলে আমরা কোন সূত্রের সাথে মিলে গেল, যে কোন একটা ত্রিভুজের মধ্যমার দ্বিগুণের মান ওই মধ্যমাটি যে শীর্ষ থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এ থেকে, ওটা থেকে উৎপন্ন দুইটি বাহুর যোগফলের সমান। তাহলে এই পাশেও ঠিক আছে, অর্থাৎ গ নাম্বারটা আমরা মুখস্থ সূত্র থেকে মিল পাইলাম, মানে গ সঠিক। এবার আমরা আসি 9 নাম্বারে। তো 9 নাম্বারে আমাদের একটা ট্রাপিজিয়াম, এটা বোঝা গেল আমাদের মুখস্থ সূত্রের মধ্যে পড়লো, হাঁটাহাঁটি খেয়াল করার দরকার নাই। তাহলে এখানে কি বললো দেখো, চিত্রে এক্স ও ওয়াই যথাক্রমে পি ও এস আর এর মধ্যবিন্দু, যেখানে পি এস সমান্তরাল কিউ আর এবং পি এস ইজিক্যাল টু 6 সেন্টিমিটার, কিউ আর 10 সেন্টিমিটার হলে এক্স ওয়াই এর মান কত। ওকে, তাহলে এক্স ওয়াই হচ্ছে মাঝখানের মান, আর আমরা জানি ট্রাপিজিয়ামের এক্স ওয়াই এর মান হচ্ছে, যেহেতু বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সমান্তরাল সংযোগ রেখাটা বড়, বাকি ওপরের নিচেরটার যোগফলের সমান, আমরা বেসিকে আলোচনা করছিলাম। উপরে হচ্ছে পিএস, নিচে হচ্ছে কিউ আর, আর দুইটার মান দেওয়া আছে 6 আর 10, আর আমরা জানি ওপরে আর নিচের দুইটার যোগফলের অর্ধেকের সমান, অর্থাৎ অর্ধেক। তাহলে 6 আর 10 যোগ করলে 6, 16, 16 2 দ্বারা ভাগ করলে 8, তাহলে হবে 8 সেন্টিমিটার, অর্থাৎ 9 এর সঠিক অ্যান্সার হচ্ছে খ। আর 10 নাম্বারটা দেখো, আমাদের কি দেওয়া আছে, পি কিউ ইজিক্যাল টু এম আর এস হলে। ওকে, আমরা বেসিকের মধ্যে ভেক্টরের বেসিকে আমরা আলোচনা করছিলাম যে দুইটা ভেক্টরের মাঝখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে এবং দ্বিতীয় অংশ বা প্রথম অংশে যাই হোক কোন একটা মান থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে এই মানটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। এবং আমরা আরো বলছিলাম যে দুইটা ভেক্টর তখন সমান্তরাল হয়ে যায়, তাহলে আমরা মুখস্থ বলতে পারি PQ আর RS এই দুইটা ভেক্টর সমান্তরাল। তাহলে PQ সমান্তরাল RS, 1 নাম্বার অপশন সঠিক। এবার আমরা আসি 2 নাম্বার অপশনে। কি বলা হয়েছে, PQ এবং RS সমমুখী। সমমুখী মানে কি, তাদের দিক একই হবে যখন m is গ্রেটার দেন 0, অর্থাৎ m এর মান যখন 0 থেকে বড় হবে। আচ্ছা, আমরা একটু চিন্তা করি তো, m এর মান 0 থেকে বড় হওয়া মানে কি, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নে m এর মানের পজিটিভ বসাই, পজিটিভ সামনে যদি চিহ্ন থাকে, অর্থাৎ পজিটিভ সংখ্যা মানেই তো পজিটিভ চিহ্ন সংখ্যার আগে। ওকে, তাহলে পজিটিভ চিহ্ন থাকলে কি দিকে আমরা চেঞ্জ করি? না, চেঞ্জ করি না। আমরা বলছিলাম যে নেগেটিভ থাকলে উল্টা খেয়াল করতে হয়, উল্টা হাঁটতে হয়, কিন্তু পজিটিভ থাকলে তার দিক চেঞ্জ হবে না। তাহলে পি কিউ হচ্ছে বাম থেকে ডানের দিকে নির্দেশ করলো, আর এখানে দিক চেঞ্জ না করলে এটাও বাম থেকে ডানের দিকে নির্দেশ করা আছে। তাহলে আমাদের সমমুখী হওয়ার কথা। তাহলে 2 নম্বর অপশনটা সঠিক হয়ে গেল, কারণ এম এর মান পজিটিভ হওয়ার কারণে আমাদের এই দুইটা দিক যেহেতু সেম আছে, সেমই রাখতে হবে, কোনো উল্টানো যাবে না, কারণ নেগেটিভ হলে না আমরা উল্টাইতাম। ওকে, তাহলে 2 নম্বর অপশনটাও সঠিক। এবার 3 নাম্বার অপশনটা যদি আমরা খেয়াল করি, পি কিউ
ও আর এস বিপরীতমুখী হবে যদি এম ইজ লেস দেন 0 হয়, অর্থাৎ এম এর মান যদি 0 থেকে ছোট হয়, আর 0 থেকে ছোট হওয়া মানে তো নেগেটিভ। তাহলে আমরা প্রশ্নের এম এর মান যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে বোঝা গেল সামনে মাইনাস চিহ্ন আসছে, আর মাইনাস চিহ্ন আসলে কি আর এস দিকটা সঠিক দিক হবে না এস থেকে আর এর দিক সঠিক দিক হবে? হ্যাঁ, এস থেকে আর এর দিক, অর্থাৎ ডান থেকে বামের দিকে, অর্থাৎ যেই দিকটা দেওয়া আছে তার উল্টা। আর এই পাশে যে দিকটা দেওয়া আছে এটা তো যেমন সেমনি থাকবে, কারণ এর আগে তো আর এম নাই, এম যার আগে আছে তার মানটা মাইনাস হবে। ওকে, তাহলে এটা বোঝা গেল পি থেকে কিউ এর দিকে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে। কিন্তু এই পাশেরটা শূন্য, এম এর মান 0 থেকে ছোট হওয়ার কারণে অর্থাৎ নেগেটিভ হয়ে যাওয়ার কারণে আর থেকে এস এর দিকে, অর্থাৎ ডান থেকে বামের দিকে হবে, অর্থাৎ এটা উল্টে যায় ওই প্রথম অংশের বিপরীত হয়ে যাবে। তাহলে তারা তো বিপরীতমুখী হয়ে যাবে এম এর মান নেগেটিভ হলে, এই কারণে 3ও সঠিক। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, 1 2 3, তিনোটাই সঠিক, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে গ। এবার আমরা আসি 11 নাম্বার। তো 11 নাম্বার আমাদের এই চিত্রটা ছিল না প্রশ্নে, আমি যেখান থেকে প্রশ্নটা নিয়েছি ওইখানে চিত্রটা ছিল না। এই বোর্ডের প্রশ্নের চিত্রটা ছিল কিনা জানি না। তো আমি নিজে একটু সহজ ব্যাখ্যা দেওয়ার জন্য চিত্রটা আইকা নিছি আর কি। ওকে, তাহলে দেখো এখানে কি বলা আছে যে ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে এডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, অর্থাৎ এডিয়া প্লাস ডি এর মান কত? আচ্ছা, আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি, এই প্রশ্নে কই থেকে কই হাইটে যাওয়ার মান বের করতে চাইছে, এ থেকে হাইটটা ডি তে গেলাম, ডি থেকে হাইটটা ই তে গেলাম, অর্থাৎ ঠিকঠাক মতো হাইটে আমরা এ থেকে ই তে গেলাম, অর্থাৎ আমাকে এ ই এর মান বের করতে বলছে। ওকে, তাহলে এ থেকে হাইটটা ই তে গেলাম, এ ই এর মান দেখি কোনটাতে আছে এখানে। ওকে, প্রথমে আছে হাফ বি সি। আচ্ছা, এ ই এর মান কি হাফ বিসির সাথে কোনো সম্পর্ক আছে? না, এ ই এর মানের সম্পর্ক আছে এসি এর সাথে। আমরা খেয়াল করতে পারি যে এ ই এর মান হচ্ছে এসি এর অর্ধেক, অর্থাৎ এসি হচ্ছে একটা বড় বাহু, এই এসি কে 2 দ্বারা ভাগ করলে এ ই হবে। তাহলে আমরা দেখি এসি এর অর্ধেক কোথাও আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো খ নাম্বারে আছে হাফ এসি। তাহলে এ ই এর মান এসি এর অর্ধেক ঠিকঠাকই আছে। আর এখান থেকে কি বুঝলাম আমরা, এ থেকে ই তে গেছে ঠিকঠাক মতো। তাহলে এ থেকে ই তে যাওয়া মানে কি, আমাকে প্রশ্নে যে দুইটা ভেক্টরের যোগফল চাইছে এর মানে হচ্ছে আমাকে এ ই এর মান চাইছে। তাহলে এ থেকে ই এর মান তো হচ্ছে এস এর অর্ধেক, এই কারণে 11 সঠিক অ্যান্সার হচ্ছে খ। এবার আমরা 12তে আসি। 12 নম্বর প্রশ্ন আমরা আগে হয়তো বুঝাইছি এরকম যে মধ্যমা দেওয়া থাকলে কোন একটা মধ্যমার দ্বিগুণের মান হচ্ছে ওই মধ্যমা যে দুইটা, যে শীর্ষ থেকে যেই দুইটা বাহু উৎপন্ন হয়েছে তার যোগফলের সমান, অথবা তিনটা মধ্যমার যোগফলের মান 0, এরকম আমরা বুঝাইছি। দেখি আমরা বা হাঁটাহাঁটি করে আমরা দেখবো কোনটা সঠিক হয়। এবার ক নাম্বার অপশনটা খেয়াল করি। আমরা ধরনের চিত্র দেওয়া আছে, চিত্র থেকে প্রশ্ন দেখলাম না, আমরা খেয়াল করি খালি হাইটা কোনটা ঠিকঠাক পাই। ক নাম্বারে কি পাইলাম, বি থেকে সি এর দিকে যাইতে হবে, অর্থাৎ ছোট্ট অংশে আমরা বি থেকে সি তে পেলাম। তাহলে এই পাশে দেখে আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। এই বাম পক্ষের প্রথম অংশে এ থেকে হাঁটা শুরু করা যাচ্ছে, এবং দ্বিতীয় অংশে সি থেকে এ এর দিকে যাইতে হচ্ছে, অর্থাৎ মাইনাস যেহেতু আছে সি থেকে এ, তাহলে আমরা বি থেকে হাঁটাই শুরু করতে পারতেছি না। অর্থাৎ ডান পাশে যে বি থেকে হাঁটা শুরু করে সি তে যাওয়ার কথা বলা হয়েছে, বাম পক্ষে আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি না। সো ক নাম্বার মুখস্থ ভুল, মানে সরাসরি ভুল। এবার খ নাম্বার অপশনে আসি আমরা। তাহলে খ নাম্বারে দেখো আমরা একটা জিনিস পেলাম কি, মুখস্থের সাথে একটা মিল পেলাম যে এডি এর একটা মধ্যমা, এই মধ্যমার দ্বিগুণ পাইছি আমরা। তো এডি এর দ্বিগুণের মান আমরা জানি, যে বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, যে শীর্ষ থেকে মধ্যমাটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ এ বিন্দু থেকে, এটা থেকে তো বাকি দুইটা বাহু উৎপন্ন হয়েছে এ বি আর এসি, এই দুইটার যোগফলের সমান। তাহলে ডান পক্ষ বাম পক্ষে আমাদের এ বি প্লাস এসি আছে। তাহলে খ নাম্বারটা আমরা মুখস্থ সঠিক পেয়ে ফেললাম। অর্থাৎ আমরা যে মুখস্থ কয়েকটা 5টা জিনিস বলছিলাম যে মুখস্থ করতে, ওই 5টা জিনিসের মধ্যে এটা পেয়ে ফেললাম। তাহলে খ নাম্বার হচ্ছে সঠিক অপশন। রাইট অ্যান্সার হচ্ছে খ। গ আর গ আমরা চেক করলাম না। এবার 13 নম্বরটা আমরা দেখো চিত্র থেকে বুঝতে পারতেছি আমাদের মুখস্থ একটা বিষয় আসছে আর কি। অর্থাৎ ট্রাপিজিয়ামের এখানে মাঝখানের রেখাটা কি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের সংযোজক রেখা না কর্ণদ্বয়ের? হ্যাঁ, কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা। তাহলে আমরা কি বলছিলাম যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার মান হচ্ছে উপরের আর নিচেরটার দুইটার বিয়োগফলের অর্ধেক। আর যদি বাহু হইতো তাহলে হইতো যোগফলের অর্ধেক। তো বিয়োগফলের অর্ধেকের ক্ষেত্রে, বিয়োগফলের ক্ষেত্রে বড়টা বিয়োগ ছোটটা লিখতে হয়। তাহলে ডিসি থেকে এবি এর মান বিয়োগ, তাহলে বা সিডি আমরা যাই বলে, ডিসি আর সিডি কেন, মানের ক্ষেত্রে তো আর দিক খেয়াল করতে হয় না। ডিসির মানও যদি 7 হয় সিডির মানও 7 হবে একই, যেহেতু এটা ভেক্টর দেওয়া নেই, একটারও ভেক্টর মান বলা নাই প্রশ্নে। তাই তাহলে ডিসি আর এবি এর মান হচ্ছে যথাক্রমে 5 আর 7। তাহলে 7 আর 5 এর বিয়োগ করলে আমরা কত পাবো? 2। 2 এর আবার 2 দ্বারা ভাগ করলে হবে 1।
তাহলে আমাদের 13 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে গহ অর্থাৎ 1 সেন্টিমিটার। এবার 14 নম্বরে আসি আমরা। 14 নম্বরের ক্ষেত্রে আমরা একটা মুখস্থ বিষয় আসছি কি ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের মধ্যবিন্দু হচ্ছে অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা দেওয়া আছে, কোনো দেন না। তাহলে আমরা জানি সিডি এর মান কি হওয়ার কথা, পি কিউ আর এস আর এই দুইটা ভেক্টরের যোগফলের অর্ধেক হওয়ার কথা, কারণ হচ্ছে বাহুদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে যোগফলের অর্ধেকের মান কোথায় দেওয়া আছে, পি কিউ আর এস আর। তাহলে এখানে সিডি এর মান চাইছে আমাকে, তাহলে সিডি এর মান হবে উপরের আর নিচেরটার দুইটা যোগফলের অর্ধেক। তাহলে দেখো পি কিউ প্লাস এস আর কোথায় আছে, এই যে গ নাম্বারে পি কিউ প্লাস এস আর, আর এটার সামনে হাফ আছে, তাহলে হাফ মানে কি 2 দ্বারা ভাগ, অর্ধেক। তাহলে গ নাম্বারটা সঠিক আনসার। আর গ নাম্বারটার মধ্যে পি কিউ প্লাস এস আর আছে ঠিক আছে, কিন্তু সামনে হাফ, অর্ধেক নাই, তাহলে অর্ধেক তো না থাকলে হবে না। আমরা মুখস্থ নিয়মের মধ্যে জানি যে যোগফলের অর্ধেক হতে হবে, এই কারণে 14 সঠিক আনসার হচ্ছে গ। এবার 15 নাম্বারে যদি আসি আমরা, 15তে একটা ত্রিভুজ দেওয়া ছিল, আমাদের চিত্র থেকে বোঝা যাচ্ছে একটা মুখস্থ সিস্টেমের মধ্যে পড়লো যে ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখার দেওয়া আছে। তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা একটু যদি আবার মুখস্থ বিষয়টা বলি যে বিসি এর মান হবে ডিই এর দ্বিগুণ, অর্থাৎ বিসি ইজিক্যাল টু কি হবে 2ডিই, অথবা ডিই এর মান যেহেতু ছোট, বাহুটা ছোট, এটা হবে বিসি এর অর্ধেক, অর্থাৎ ডিই সমান সমান হাফ বিসি। ওকে, তাহলে আমরা দেখি কোনটার সাথে মিলে, এবং এই দুইটা বাহু সমান্তরাল আমরা জানি। তাহলে 1 নম্বর অপশনে কি দেওয়া আছে, ডিই আর বিসি সমান্তরাল, ডিই আর বিসি সমান্তরাল, ঠিক আছে। এবং ডিই এর মান হচ্ছে হাফ বিসি, এটাও ঠিক আছে। ডিই এর মান হচ্ছে বিসি এর অর্ধেক, অর্থাৎ বিসি এর অর্ধেক করলে ডিই হবে। তারপরে 3 নম্বর অপশনে দেওয়া আছে একটা লাইন, এটা কোনো মুখস্থ সূত্রের মধ্যে পড়ে না, তাহলে আমরা একটু হাঁটাহাঁটি করে দেখি ঠিকঠাক হয় কিনা। তাহলে এখানে আমরা এ থেকে হাইটটা, ছোট অংশের ক্ষেত্রে এ থেকে হাইটটা ডি তে গেলাম, এই পাশে দেখি আমরা এ থেকে হাইটটা ডি তে যেতে পারি কিনা। তাহলে আমরা এ থেকে হাইটটা ই তে গেলাম, এবার ই তে গিয়ে যেহেতু থামলাম, ই থেকে যাত্রা শুরু করতে হবে, কিন্তু এখানে ডি থেকে যাত্রা শুরু, তাহলে আমরা ই থেকে হাইটা ই তে গিয়ে থামলাম, ই থেকে তো আর হাঁটা শুরু করতে পারতেছি না, তাহলে আমরা এই পাশের অংশটা ঠিকঠাক ভাবে হাঁটতেই পারতেছি না। তাহলে 3 নম্বর অপশনটা ভুল। তাহলে সঠিক কি পেলাম, 1 আর 2। তাহলে 15 এর রাইট অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ ও 1 আর 2। এবার আমরা 16 নম্বর অপশনে আসি। 16 নম্বরটা আমরা একটু মুখস্থের মতোই পাচ্ছি, বা কিছু বোঝারও হইতে পারে। দেখো পি কিউ এর মধ্যবিন্দু ডি, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু ডি, এবং কিউ আর সমান্তরাল ডিই, এবং কিউ আর সমান্তরাল ডি, তাহলে ইটাও পি আর এর মধ্যবিন্দু হয়ে গেছে। ওকে, যেহেতু সমান্তরাল বলে দিছে, তাহলে আমরা এখানে বলি কিউ আর, কিউ থেকে হাইটা আর এ যাইতে হবে, তাহলে কিউ আর এর মান কি হওয়ার কথা, আমরা দেখো তো একটু খেয়াল করি, কিউ আরটা কি বড় না, তাহলে এই বড় বাহুর মানটা কি হওয়ার কথা, ডিই এর দ্বিগুণ হওয়ার কথা। তাহলে আমরা দেখি কোথায় 2ডিই লেখা আছে, তাহলে এই যে 1 নম্বরে কিউ আর এর মান চাইছে, তাহলে এই পাশে আমাদের কি হইতে হবে, হয় হাইটা সঠিকভাবে কিউ থেকে আর এর মধ্যে যাইতে হবে, না হয় 2ডিই হইতে হবে, কারণ কিউ আর এর মান হচ্ছে 2ডিই। তাহলে সামনে যেহেতু 2 আছে, তাহলে আমরা দেখি এই পাশে হাইটা আমরা ডিই পাই কিনা। তাহলে এখানে ডি থেকে হাঁটা শুরু করতে পারতেছি না, পি থেকে, তাহলে এটা হবে না। এখানে দেখো আমরা ডি থেকে হাঁটা শুরু করতে পারতেছি, তাহলে ডি থেকে হাইটা পি তে গেলাম, আবার পি তে গিয়ে থামার পরে পি থেকে হাইটা ই তে গেলাম, তাহলে আমরা কই থেকে হাইটা কই যাইতে পারলাম, ডি থেকে হাইটা পি তে যাইতে পারলাম, তাহলে 2 ডিপি ডিই পাইলাম, অর্থাৎ ডি থেকে হাইটা ই তে গেলাম, অর্থাৎ ডি থেকে পি, আবার পি থেকে ই, তাহলে ডি থেকে ই তে গেলাম, তাহলে ডি থেকে ই তে যেতে যাইতে পারছি 2ডিই, তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু 2ডিই হইলো। ওকে, এবার 2 নম্বর অপশনটা দেখি, তাহলে 1 নম্বর অপশনটা সঠিক। এবার 2 নম্বর অপশনটা দেখি আমরা, পি আর সমান সমান 2পিই, তাহলে আমরা একটু দেখি চিত্রে, পি আরটা হচ্ছে বড়, তাহলে পি আর এর মান হচ্ছে 2পিই, অর্থাৎ এই যে পিই আছে, পিই আর দ্বিগুণ হচ্ছে পি আর, এটাই বলছে প্রশ্ন, অর্থাৎ পিই আর দ্বিগুণ হচ্ছে পি আর, এটাও সঠিক, কারণ পি আর হচ্ছে পিই আর দ্বিগুণ। তাহলে 2 নম্বর অপশনটা আমরা সঠিক পাইলাম। এবার ডিই সমান সমান হাফ কিউ আর, তাহলে আমরা একটু আগে বলছি যে ডিই হচ্ছে কিউ আর এর অর্ধেক, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 2 3 তিনটা অপশনই সঠিক পাইলাম। ওকে, তারপর হচ্ছে 17, যে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ এবং পি আর এর মধ্যে বিন্দু যথাক্রমে ই ও এফ হলে, একটু এটা তো আমরা জানি, চিত্র থেকে বুঝতে পারতেছি। তাহলে প্রথম অপশনে বলা হয়েছে ই এফ সমান সমান কিউ আর, তাহলে ই এফ সমান সমান কিউ আর, এই অপশন সঠিক, কারণ আমরা জানি সমান্তরাল। এবং ই এফ সমান সমান হাফ কিউ আর, ই এফ সমান সমান হাফ কিউ আর, অর্থাৎ ই এফ এর মানটা হচ্ছে কিউ আর এর অর্ধেক, এটাও সঠিক। এবার আমরা 3 নম্বর লাইনে আসি,
এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না যেহেতু আমরা সরাসরি একটু হাঁটাহাঁটি করে দেখি ঠিকঠাক হয় কিনা। তাহলে এই পাশে পি থেকে হাইটা এফ তে গেলাম, তাহলে এই পাশে পি থেকে হাইটা ইতে গিয়ে শেষ করার পর আবার ই থেকে হাইটা এফ এ, তাহলে আমরা পি থেকে হাইটা এফ তে যাইতে পারলাম। তাহলে এই পাশের হাঁটাহাঁটি পি থেকে এফ, আর এই পাশেও সরাসরি আছে পি থেকে এফ, তাহলে 3 নাম্বারটাও সঠিক। তাহলে আমরা 17 নাম্বারের 1 2 3 তিনটাই সঠিক পেলাম, মানে রাইট অ্যান্সার হচ্ছে গ হ। এবার 18 নাম্বারে যদি আমরা আসি, 18 নাম্বারে আমরা মধ্যমার আর ভরচিত্র দেওয়া আছে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে আমাদের উপপাদ্য রিলেটেড, এটা আমরা আপাতত স্কিপ করলাম। 2 নাম্বারটাতে আসি। তাহলে দেখো এখানে আমরা আগে অলরেডি বুঝাই ফেলছি যে মধ্যমার দ্বিগুণের মান হচ্ছে ওই মধ্যমাটা এ বিন্দু থেকে যেহেতু উৎপন্ন হয়েছে, এ থেকে উৎপন্ন দুইটা বাহুর মানের যোগফলের সমান। তাহলে 2 নম্বর অপশনটা সঠিক। আবার 3 নাম্বার অপশন হচ্ছে তিনটা মধ্যমার যোগফলের ভেক্টর 0, তাহলে এটাও সঠিক। তাহলে 2 আর 3 সঠিক। আর 1 নাম্বারটা সঠিক কিনা ভুল এটা যদি আমরা দেখি, দেখো এজি আর জিডি, তাহলে এটা হওয়ার কথা ছিল 2:1, এখানে হচ্ছে 1:2। এটা কেন ভুল? 2:1 হলে সঠিক হইতো। এটা কেন ভুল এই ব্যাখ্যাটা আমরা উপপাদ্যের এমসিকিউ শর্ট টেকনিক যখন আমরা দেখাবো তখন ক্লিয়ার হবে। আপাতত এটা স্কিপ করলাম। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 আর 3। ওকে, এবার আমরা আসি 19 নম্বরে। আমরা একটু চিরচেনা চিত্রে দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, অপশনগুলো টেস্ট করে করে আমরা প্রশ্ন পড়লাম না, সাপোজ মনে করো অপশন থেকে সরাসরি করি। কিউ থেকে কই গেলাম আমরা? আর এ। তাহলে এই পাশে দেখি কিউ থেকে আর এ যাওয়ার কথা। আচ্ছা, কিউ থেকে আর মানে কি আমরা সূত্র অনুসারে আরেকটা জানি, হয় কিউ থেকে আর এ যাইতে হবে, না হয় ডিই এর দ্বিগুণ হতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে 2 লেখা আছে, তাহলে বোঝা গেল এখানে কিউ আর এর সাথে 2 ডিই সম্পর্ক, যেহেতু সামনে 2 আছে। তাহলে আমরা দেখি এই অংশটাতে আমরা ডিই পাই কিনা, হাইটা ডিই তে যাইতে পারি কিনা, ডিই। তাহলে এখানে দেখো আমরা ডি থেকে হাঁটার কোনো অপশনই পাচ্ছি না। তাহলে এটা মুখস্থ ভুল, কারণ কিউ আর সমান সমান 2 ডিই, তাহলে 2 ঠিক আছে, এখানে তো ডি থেকে হাঁটার কোনো সিস্টেমই পাচ্ছি না আমরা, তাহলে এটা ভুল। ওকে, এবার খ নাম্বারে আসি। এখানেও কিউ আর সমান সমান 2 যেহেতু লেখা, তাহলে কিউ আর সমান সমান 2 ডিই হওয়ার কথা। তাহলে এখান থেকে দেখি আমরা ডি থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। দেখো এখানেও আমরা ভিতরে 2 এর ব্র্যাকেটের ভিতরে যে অংশগুলো আছে এই অংশের মধ্যে আমরা ডি থেকে হাঁটা শুরু করতে পারতেছি না। সো খ নাম্বার অপশনটাও কি আমাদের ভুল। এখান থেকে হাঁটতে পারতেছি পি থেকে, দ্বিতীয় অংশ হাঁটতে পারতেছি আমরা পি থেকে, তাহলে এখানেও ডি থেকে হাঁটতে পারতেছি না, মানে কি খ ভুল। এবার আমরা গ নাম্বারে আসি। কিউ আর সমান সমান 2 ডিই, তাহলে এবার দেখি আমরা এখান থেকে ডি থেকে হাঁটতে পারতেছি কিনা। তাহলে এই প্রথম অংশে ডান পক্ষের গ নাম্বারের ডান পক্ষের প্রথম অংশে আমরা পি থেকে হাঁটতে পারতেছি, এবং বাম পক্ষ দ্বিতীয় অংশে আমরা ই থেকে হাঁটতে পারতেছি। তাহলে এই অপশনেও আমরা ডি থেকে হাঁটতেই পারতেছি না, তাহলে গ নাম্বারটাও কি ভুল। তাহলে বোঝা গেল তিনটা যেহেতু ভুল, গহ নাম্বারটা রাইট। এবং কেন রাইট এটা যদি আমরা একটু ব্যাখ্যা দেই, তাহলে কিউ আর ওই আগের মতোই আছে, কিউ আর বাম পক্ষ, তাহলে ডান পক্ষে কি হওয়ার কথা আমাদের 2 ডিই, তাহলে 2 আছে। এবার দেখি আমরা ডি থেকে হাঁটতে পারি কিনা। তাহলে প্রথম অংশে আমরা হাঁটতে পারতেছি ডান পক্ষের পি থেকে, এবং দ্বিতীয় অংশে এই যে দেখো মাইনাস যেহেতু আছে, তাহলে আমরা ডি থেকে হাঁটতে পারতেছি। তাহলে ডি থেকে হাইটা পি তে গেলাম, তো পি তে যেহেতু থামলাম, পি থেকে হাঁটা শুরু করতে হবে, তাহলে আবার পি থেকে হাইটা ই তে গেলাম, তাহলে ডি থেকে কই যাওয়া হলো? ই তে, তাহলে আমরা কি পেলাম? 2 ডিই, তাহলে কিউ আর সমান সমান 2 ডিই সঠিক। এখানে 19 এর গহ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবার আমরা আসি প্রশ্ন নাম্বার 20। তো উপরে একটা সামান্তরিক চিত্র দেওয়া আছে, আর এখানে কিছু অপশন আছে, আমরা একটু দেখি কোনটা সঠিক অ্যান্সার। তাহলে প্রথমে ক নাম্বারটা দেখি, আমরা একটু হাঁটাহাঁটি করে দেখি সঠিক কিনা। তাহলে জি থেকে হাইটা কই যাইতে হলো আমাদের? ইতে, তাহলে এই পাশে দেখি আমরা জি থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। তাহলে দেখো এই পাশে আমরা জি থেকে হাঁটাই শুরু করতে পারতেছি না, অর্থাৎ ই থেকে এফ, অর্থাৎ ই থেকে এফ, আবার এফ থেকে জি। তাহলে আমরা কই থেকে? ই থেকে জিতে যাওয়া হলো, কিন্তু এখানে ই থেকে জি না, জি থেকে ই। এখানে ক নাম্বারটা ভুল। এবার আমরা খ নাম্বারটাতে চেক করি, আমাদের হাইটা কই থেকে কই যেতে হবে? জি থেকে হাইটা ই তে যাইতে হবে। তাহলে এই পাশে আমরা জি থেকে হাঁটা শুরু করতে পারতেছি কিনা দেখি আমরা। হ্যাঁ, এখানে হাঁটা শুরু করতে পারতেছি আমরা এইচ থেকে, এখানে হাঁটা শুরু করতে পারতেছি আমরা ই থেকে। তাহলে এটাও কি সঠিক? না, এটাও সঠিক না। এটাও কি পেলাম আমরা? ভুল পাইলাম। এবার আমরা গ নাম্বারটাতে দেখি, হাঁটাহাঁটি করে কই যেতে পারি? ই থেকে হাইটা এফ, তাহলে এফ থেকে গিয়ে থামলাম। আবার এফ থেকে হাইটা জি, জি তে গিয়ে থামলাম। আবার জি থেকে হাইটা এইচ, এইচ এ গিয়ে থামলাম। এবার এইচ থেকে হাঁটা শুরু করতে হবে, তাহলে এইচ থেকে তো আর হাঁটার কোনো লাইন পাচ্ছি না আমি। তাহলে যেহেতু এখানে ঠিকঠাক মতো হাঁটতে পারতেছি না, গ নাম্বারটাও ভুল। এবার গহ নাম্বারটা, ই থেকে হাইটা এফ, এফ থেকে হাইটা জি, জি থেকে হাইটা এইচ, এইচ থেকে হাইটা ই। হ্যাঁ, ঠিকঠাক ভাবে হাইট আমরা কই থেকে কই গেলাম? ই থেকে হাইটা ইতেই গেলাম, এই কারণে এটার মান হচ্ছে 0। ওকে, তাহলে 20 এর রাইট অ্যান্সার হচ্ছে গহ। এবার আমরা আসি 21।
তো 21-এ আমরা ধরো না প্রশ্ন পড়লাম না, চিত্রটা খালি খেয়াল করলাম। এখানে চাইছে কিউ আর এর মান, তাহলে কিউ আর এটা হয় কিউ থেকে হাইটা আর এ যাইতে হবে, না হয় এম এন এর দ্বিগুণ হইতে হবে। তাহলে দেখো কিউ আর এর প্রত্যেকটা রাইট পার্টের মধ্যে আমাদের রাইট ডান পক্ষের মধ্যে 2 গুণাকার আছে, তাহলে বোঝা গেল আমাদের ডান পক্ষটা কি হইতে হবে 2mn। তাহলে আমরা যে দিক থেকে হাইটা, যে অংশে হাইটা সঠিকভাবে এম থেকে এন এ যাইতে পারবো ওইটাই সঠিক অ্যান্সার। তাহলে ক নাম্বার অপশনে দেখি আমরা এম থেকে হাঁটতে পারি কিনা। হ্যাঁ, এখান থেকে হাঁটতে পারতেছে পি, আর এখান থেকে হাঁটতে পারতেছে এম। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা হাঁটা শুরু করি। তাহলে এম থেকে হাইটা কই গেলাম পি তে, আবার পি থেকে হাইটা এন এ। তাহলে আমরা কই থেকে কই হাইটা গেলাম এম থেকে হাইটা এন এ গেলাম, তাহলে 2mn। তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু 2mn, অর্থাৎ প্রথমটাই ক নাম্বারটাই সঠিক পেয়ে ফেলছি। তাহলে খ গ গ হ আর চেক করার দরকার নেই, অর্থাৎ এখানে 21 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে ক। এবার আমরা 22 নাম্বারের অপশনে গুলো খেয়াল করি। আমরা সাপোজ মনে করো চিত্রটা দেখলাম, প্রশ্ন দেখলাম না, আমরা হাঁটাহাঁটি করে দেবো খালি কোনটা সঠিক হয়েছে। তাহলে 1 নম্বর অপশনে কি দেখো, আমাদের এ থেকে হাইটা সি তে যাওয়ার কথা বলা হলো। তাহলে এই পাশে দেখি এ থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। হ্যাঁ, এ থেকে হাইটা বি তে গেলাম, আবার বি থেকে হাইটা সি তে গেলাম, অর্থাৎ এ থেকে সি তে গেলাম, এই পাশে এ থেকে সি। তাহলে 1 নাম্বারটা সঠিক। এবার 2 নাম্বারটা চেক করি। বি থেকে হাইটা সি তে যাইতে হবে। তাহলে এখানে আমরা দেখো বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি না, এ থেকে হাঁটা শুরু করতে পারতেছি, এখানো বাম পক্ষের দ্বিতীয় অংশ এ থেকে হাঁটা শুরু করতে পারতেছি। এখানে যেহেতু আমরা 2 নম্বর অপশনে বি থেকে হাঁটা শুরু করে সি তে যাইতে হবে, আর বাম পক্ষে আমরা বি থেকে হাঁটাই শুরু করতে পারতেছি না, 2 নম্বর অপশন ভুল। এবার 3 নম্বর অপশনটা চেক করি। এখানে কই থেকে হাইটা কই যাইতে বললো আমাকে, বি থেকে হাইটা সি তে যাইতে বললো। তাহলে এই পাশে দেখি আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি কিনা। হ্যাঁ, এই যে দেখো 3 নম্বরের বাম পক্ষের দ্বিতীয় অংশে আমরা বি থেকে হাঁটা শুরু করতে পারতেছি। দেখো বি থেকে হাইটা এ তে গেলাম, আবার এ থেকে যেহেতু থামলাম, আবার এ থেকে হাইটা সি তে গেলাম। তাহলে ঠিকঠাক ভাবে হাইটা বি থেকে সি তে গেলাম, তাহলে এই পাশে বি থেকে সি আছে। তাহলে 22 নাম্বারটার হচ্ছে 3 সঠিক পেলাম। আগে 1 সঠিক পাইছে, এখন 3 সঠিক পাইছে, অর্থাৎ 1 আর 3, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে খ। এবার আমরা 23 নাম্বারে আসি। 23 নাম্বারও আমাদের আগের চিরচেনা চিত্রের মতো, এটাকে একটু উল্টেই দিলেই হয়ে যাবে। তাহলে আমি আশা করি এখানে কোন কোন অপশনগুলো সঠিক এটা তোমরা আগে একাধিকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি চাচ্ছি না আবার নতুন করে ব্যাখ্যা দিতে, এবং এটা তোমাদের কাছে সহজ হওয়ার কথা। এটা আপাতত আমরা স্কিপ করলাম। অথবা যদি না পারো আমাকে কমেন্টে জানাও যে এটা বুঝতেছি না স্যার, তাহলে আমি আবার রিপিট বুঝাই দিব। ওকে, এবার প্রশ্ন নম্বর 24। 24-এ কি বলা হয়েছে, ডিই এফ জি সামান্তরিকের দুইটি কর্ণ ডিই এবং ইজি। ওকে, তাহলে আমরা আমাদের বেসিকের মধ্যে বুঝাইছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণগুলো অর্ধেক অর্ধেক হয়। তাহলে অর্ধেক হইলে আমরা যে কোন কোন অপশনগুলো সঠিক, ই থেকে ও, তাহলে ই থেকে ও এটা হচ্ছে ইজি কর্ণের অর্ধেক। তাহলে ই থেকে ও, আবার ও থেকে জি দিক ঠিক আছে, দেখো ই থেকে ও নিচ থেকে উপরের দিকে, আবার ও থেকে জি এটা নিচ থেকে উপরের দিকে। তাহলে এই দুইটা সমান সমান লিখছে, মানও সমান, আবার দিকও সমান পাইছি আমরা, সঠিক। এবার ইজিক্যাল টু হাফ ইজি, তাহলে হাফ ইজি, তাহলে ইজিটার অর্ধেকই তো বাকি দুটো অংশের সমান, তাহলে এই অংশের মানও সমান, আবার দিকও নিচ থেকে উপরের দিকে এদের মধ্যে, অর্থাৎ ই ও ওজি এবং হাফ ইজি তিনটার মানও সমান পেলাম, আবার দিকও সেম পেলাম, এই কারণে 24-এর 1 সঠিক। আবার 2 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, ডি থেকে জি, তাহলে ডি থেকে জি এটা হচ্ছে সামান্তরিকের একটা বাহু উপরের দিকে। এবার বলছে হাফ ডিএফ প্লাস হাফ ইজি। আচ্ছা, এবার যদি আমরা হাফ কমন নেই ডি থেকে জি, এবার যদি আমরা হাফ কমন নেই, তাহলে হাফ কমন নেওয়ার পর আমরা কি পাচ্ছি, ডি থেকে হাঁটা শুরু করে এফ এ গেলাম, আবার এখানে কই গেলাম, দেখো ডি থেকে এফ। আচ্ছা, হাফ একটু খেয়াল করে দেখো, আমি একটু 24-এর 2 নম্বর অপশনটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, একটু জটিল এই অপশনটা, আমরা একটু খেয়াল করি ডি থেকে জিতে। তাহলে আমাকে হাইটা কই থেকে কই যেতে হবে, ডি থেকে জিতে। তাহলে আমরা যাইতে পারি কিভাবে, দেখো বিভিন্নভাবে যেতে পারি, ডি থেকে ওতে, ও থেকে জিতে, এভাবে যাইতে পারি। আচ্ছা, এখানে আছে হাফ ডিএফ। আচ্ছা, হাফ, এই যে ডিএফ আছে, হাফ ডিএফ মানে কি ডিও অথবা ওএফ না। তাহলে এখান থেকে আমরা ডিওটা খেয়াল করলাম, তাহলে হাফ ডিএফ এর জায়গায় কি পেলাম আমরা, ডিও। আবার প্লাস হাফ ইজি। আচ্ছা, ইজি, ইজি এর অর্ধেক মানে কি ইও অথবা ওজি, তাহলে আমরা ইও না খেয়াল করে ওজি খেয়াল করি, তাহলে আমরা এখানে হাফ ডিএফ মানে পেলাম ডিও, আবার হাফ ইজি মানে পেলাম ওজি, তাহলে ডিও প্লাস ওজি, তাহলে ডি থেকে জিতে গেলাম, আর এই পাশেও ডি থেকে জি। তো 24-এর 2 নম্বর অপশনটা সঠিক। এটা একটু জটিল, একটু মাথা একটু খেয়াল করবা তোমরা।
ওকে, এবার 3 নাম্বার অপশনটা চেক করি। তাহলে আমরা এই পাশে কি পেলাম হাইটা ই থেকে এফ। তাহলে এই পাশে দেখি আমরা ই থেকে হাঁটা শুরু করতে পারি কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে ও থেকে হাঁটা শুরু করতে পারতেছি। আর দ্বিতীয় অপশনে হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে ই থেকে হাইটা ও তে গেলাম, ও তে গিয়ে থামার পর আবার ও থেকে হাইটা এফ এ গেলাম। তাহলে ই থেকে এফ এ যাওয়া হলো, আর এই পাশেও ই থেকে এফ। তাহলে 24 এর 3 নাম্বার সঠিক পেলাম। তাহলে 24 এর 1 ও সঠিক পেলাম, 2 ও সঠিক পেলাম, 3 ও সঠিক পেলাম। তাহলে 24 এর 3টাই সঠিক। এবার আসি আমরা 25। নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। তাহলে পি কিউ যথাক্রমে এ বি ও ডিসি এর মধ্যবিন্দু। তাহলে এ বি আর ডিসি এর মধ্যবিন্দু এখানে যেহেতু 4টা বিন্দু, তাহলে অবশ্যই এটা একটা ট্রাপিজিয়াম বা চতুর্ভুজ বা সামান্তরিক যাই হবে, আমরা ট্রাপিজিয়ামই হবে। ওকে, তাহলে পি কিউ হচ্ছে মধ্যবিন্দু। তাহলে চিত্রটা এখানে ছিল না, আমরা চিত্রটা আঁকে নিলাম আর কি। তাহলে এই চিত্রের ব্যাখ্যা আমরা অবশ্যই অলরেডি আমরা আগেই দিয়ে দিছি। তাহলে এই ব্যাখ্যা অনুসারে আমরা কোনটা কোনটা সঠিক পাবো? 1 নাম্বারটা, অর্থাৎ ট্রাপিজিয়ামের এই বাহু, এই বাহু, এই বাহু তিনটেই সমান্তরাল, 1 নাম্বারটা সঠিক। আর মাঝখানের মানটা হচ্ছে বাকি দুই প্রান্তীয় দুইটার যোগফলের সমান, অর্থাৎ এডি আর বিসি এর যোগফলের সমান। এটা 3 নাম্বার অপশনে সঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক পাইলাম, মাঝখানেরটা ভুল। এবার প্রশ্ন নাম্বার 26। আচ্ছা, মানে ভিডিওটা বড় হওয়ার কারণে আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি আর কি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা। তাহলে 26 নম্বরে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি সি এ, অর্থাৎ কোনো কিছু চিত্রমিত্র দেওয়া নেই, খালি ত্রিভুজ এ বি সি লেখা আছে। থাক, সমস্যা নেই, আমাদের কিছু লাগবে না, আমরা হাঁটাহাঁটি করে দেখবো ঠিকঠাক হয় কিনা। ওকে, তাহলে আমরা এই পাশে কি পেলাম? 1 নাম্বার অপশনে 26-এর বি থেকে হাইটা সি তে গেলাম। এবার আমরা ডান পক্ষে দেখি বি থেকে হাইটা সি তে যেতে পারি কিনা। বি থেকে হাইটা এ তে গেলাম, আবার এ থেকে হাইটা সি তে গেলাম। তাহলে বি থেকে হাইটা সি তে যাওয়া হইলো, 1 নাম্বারটা সঠিক। এবার 3 নাম্বারটা দেখি। এ থেকে হাইটা সি তে গেলাম, তাহলে সি তে গিয়ে থামলাম। এবার দ্বিতীয় অংশে সি থেকে হাঁটতে পারতেছি না, কিন্তু তৃতীয় অংশে তো হাঁটতে পারতেছি, তাহলে ওই অংশটাই আমরা হাঁটি। তাহলে আবার সি থেকে হাইটা বি তে গেলাম, বি তে গিয়ে থামলাম। এবার বি তে থেকে আবার হাইটা এ তে গেলাম। তাহলে আমরা সর্বসাকুল্যে এ থেকে হাইটা আবার এ তে গিয়েই পৌঁছাইলাম। মানে আমাদের রাশি মানে পদগুলো পাশাপাশি নাই, ভেক্টরগুলো একটু এলোমেলো আছে। সমস্যা কি? আমরা যেখানে গিয়ে এ থেকে হাইটা সি তে গিয়ে থামলাম, তাহলে সি থেকে আবার যে অংশ থেকে হাঁটা যায় ওই অংশটা আমরা হাঁটলাম। তাহলে সি থেকে হাইটা বি তে গিয়ে থামলাম। তো বি তে থামার পরে আমরা আবার বি থেকে হাইটা এ তে পৌঁছাইলাম। তাহলে আমরা এই 3টা ভেক্টরের মাধ্যমে ঠিকঠাক ভাবে এ থেকে হাইটা আবার এ তে গিয়ে পৌঁছাইলাম। সুতরাং এটা শূন্য, এটা ভেক্টরও সঠিক। এবার আমরা 3 নাম্বারটা চেক করি। বি থেকে হাইটা সি তে যাইতে হবে। তাহলে এই পাশে দেখি আমরা, দেখো বি থেকে হাঁটার কোনো সিস্টেমই পাচ্ছি না। এখানে হচ্ছে এ থেকে বি তে, আর এখানে হচ্ছে সি থেকে এ তে। তাহলে বি থেকে যেহেতু হাঁটার সিস্টেমই পাচ্ছি না, 3 নাম্বারটা ভুল। তাহলে সঠিক অ্যান্সার কি কি পেলাম? 1 আর 2। তাহলে 26 এর হচ্ছে ক নাম্বারটা সঠিক। এবার আমরা আসি 27। 27 ত্রিভুজের ক্ষেত্রে আমরা হাঁটাহাঁটি ডি এফ ভেক্টরের মান, তাহলে ডি থেকে হাইটা এফ এ যাওয়ার কথা বলছে আমাকে। তাহলে আমরা এখানে অপশনের মধ্যে ডি থেকে হাইটা এফ এ যেতে পারবো কোথায়? দেখো আমি একটু সরাসরি চলে যাচ্ছি, গ নাম্বারটা সঠিক। ডি থেকে হাইটা ই তে গেলাম, আবার ই থেকে হাইটা এফ এ গেলাম। তাহলে ডি থেকে এফ এ যাওয়া হলো, এখানে 27 এর সঠিক অ্যান্সার হচ্ছে গ। বাকি 3টা অপশন হচ্ছে ভুল। এবং কেন ভুল? আমরা সময় সংক্ষিপ্ততার জন্য একটু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, এই কারণে আমরা আপাতত ওই অপশনগুলো কেন ভুল স্কিপ করলাম। প্রশ্ন নাম্বার 28। 28 এর ক্ষেত্রে দেওয়া আছে PQ সমান্তরাল RS হয়। তাহলে PQ আর RS সমান্তরাল হলে আমরা একটু আগে বলছিলাম বেসিকের মধ্যে যে দুইটা ভেক্টর সমান চিহ্ন থাকলে আর মাঝখানে যদি কোনো একটা বাস্তব সংখ্যা থাকে বা অধিক রাশি অর্থাৎ স্কেলার রাশি থাকে, তাহলে তারা সমান্তরাল হয়। তাহলে 1 নম্বরটা সঠিক। আবার PQ সমান সমান কি লিখছে? RS লিখছে। ওকে, PQ আর RS দুইটা মান এটা সমান্তরাল হবে, কিন্তু মান যে সমান হবে এটা তো নাও হইতে পারে। কেন নাও হইতে পারে? কারণ n এর মান যদি 2 হয়, তাহলে PQ এর মান হবে RS এর দ্বিগুণ। n এর মান যদি 1 হয়, সেই ক্ষেত্রে শুধু PQ আর RS সমান হইতে পারে। n এর মান 1 ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে সমান হবে না। তাহলে 2 নম্বর অপশনটা সঠিক না, কারণ n এর মান যে 1 এটা তো আর আমাদের সাইডে বলে দেয় নাই। ওকে, এবার 3 নাম্বার PQ সমান সমান SR, এটাও সঠিক না। তাহলে PQ আর SR তো সঠিক হবে না, কারণ PQ হচ্ছে দিকটা বাম থেকে ডানের দিকে, SR এর দিক হচ্ছে ডান থেকে বামের দিকে। তাহলে ভেক্টর তো দিকই সেম নাই। তাহলে এখানে n এর মান 1 ভুলে দিলেও সঠিক হবে না, কারণ এখানে দিক সেম নাই আমাদের প্রশ্ন অনুসারে। বুঝতে পারছি? তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে শুধু 1, অর্থাৎ ক। এবার আমরা 29 নাম্বারটা খেয়াল করি, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। তাহলে 29 আমাদের কি বলা আছে চিত্রে? ও থেকে হাইটা বি তে গেলাম, বি থেকে হাইটা এ তে গেলাম, আবার এ থেকে হাইটা ও তে গেলাম। তাহলে প্রশ্নে আমাদের ও থেকে হাইটা ও তেই গেলাম, তাহলে বোঝা গেল আমাদের মান হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে আমরা নিচে দেখি কোন ভেক্টরটা শূন্য ভেক্টর। দেখো আমরা যদি গহ নাম্বার অপশনটা খেয়াল করি, দেখো এখানে এ থেকে হাইটা ও তে গেলাম, ও
ও থেকে হাইট আবার এতে গেলাম, অর্থাৎ এ থেকে এতেই গিয়ে থামলাম আমরা, তাহলে গহ নাম্বার অপশনের মানটা 0। এই কারণে 29-এর সঠিক অপশন হচ্ছে গহ। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারা যদি কোনো প্রশ্ন না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে আবার সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, ভয়েস অথবা লিখে যেভাবেই হোক আমি তোমাদেরকে আবার সঠিক ভাবে বুঝিয়ে দিব। অথবা এই অপশন, এই অ্যান্সার, এই কোশ্চেনগুলো ছাড়াও অন্য কোনো কোশ্চেন যদি তোমাদের প্রবলেম থাকে ওইটাও আমাকে দেখাইতে পারো। আর এই এমসিকিউ প্যাটার্নের ভেক্টরের দ্বিতীয় আরেকটা ভিডিও থাকবে। আশা করি এই ২টা ভিডিও একটু লং হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার ভিডিওগুলো প্রথমে বেসিক আলোচনা করার পরে আবার ওই বেসিকের সাপেক্ষে বোর্ড প্রশ্নের যে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো আছে ওইগুলো সলিউশন করে দিচ্ছি। এই কারণে একটু ভিডিওটা লম্বা হচ্ছে। তোমরা ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝবা। তারপরে যদি টুকটাক ছোটখাটো বিষয়ে একটু প্রবলেম হয়, এই প্রশ্ন অথবা ইয়ার বাহিরের কোনো প্রশ্ন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবা। আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, আজকের ভিডিও এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।